হ্যাঁ তো দেখলে দেখলে না দেখলে না। আমার তো সময় এখানে আছে যে 2টা 1 বাজে। আচ্ছা ঠিক আছে জামিল, সমস্যা নেই, আমি দেখব, যে কোনো প্রবলেম হলেই বলবো। হোয়াটসঅ্যাপে কে কাজ দিয়েছেন? সেলিম। হ্যাঁ আপনি হোয়াটসঅ্যাপে বললেন না যে কাজগুলো করেছেন দিয়েছেন। জি ম্যাম। ওটা দেখছি আর কি। ফিফটি টু ব্যাচ। জি ম্যাম 52। জামিল ভালো আছেন? মাহমুদুলের কাজ পেয়েছি, ও হচ্ছে মেইল করেছে। হ্যাঁ সেলিম, কাজগুলো সুন্দর হয়েছে। ঠিক আছে, রাউন্ড গুলো আর কি সেলিমকে বলছি, রাউন্ড গুলো যেমন সি এটা, তারপরে হচ্ছে ই, ঠিক আছে একটু একটু, এটা ফার্স্ট টাইমে খুব পারফেক্ট ভাবে করেছেন, আরো প্র্যাকটিস করলে দেখবেন আরো ভালো হয়ে কাজ করতে পারবো আমরা। ওটাতে এসে একটু ঝামেলা হয়েছে। পি কিউ এস এ হালকা একটু, আচ্ছা ধরা পড়বে না, না ঠিক আছে। মাহমুদুল আপনার কাছ তো দেখেছি মেইল করেছেন, আবার হোয়াটসঅ্যাপেও দিয়েছেন, একটাতেই সব করে ফেলেছেন। ওকে গুড। মাহমুদুল আপনারটাও ঠিক আছে। রেড কালারটা হচ্ছে আগের ছিল, আর ব্ল্যাক কালারটা আপনি করেছেন তাই তো? জি ম্যাম। আর কারো কাজ পাইনি, এই 2-1 জন ছাড়া কেউই কাজ দেন, আমি বুঝি না কিছু। আপনারা প্র্যাকটিস করেন তো বাসায়, যখন প্রজেক্ট জমা দিতে বলবে তখন কি করবেন? এগুলো যদি করে না রাখেন ওই সময়টা গিয়ে তো ধাক্কা খাবেন এতগুলো একসাথে।
এটা বই ছাত্র পাইছি। আপনাদের 54 ব্যাচের ফেসবুক গ্রুপ আছে? জামিল কি বলছে? ম্যাম আমার ফোন, আমার ইউনিভার্সিটি ক্লাস আছে 3 PM, আমি এখন 1 আওয়ার ক্লাস করে পরের ব্যাচে 1 আওয়ার ক্লাস করব। ম্যাম আমাকে আমারটা দেখে কিছু বলে। জামিল 52 ব্যাচ, আপনি কাজ কোথায় দিয়েছেন জামিল? জামিলের কাজ কোথায়? ফেসবুকে তো এখন আমি লগ ইন করতে পারছি না। আচ্ছা দেখি আমি আপনাকে ব্যাকে জানাবো না। থাক, এখন আমি ফেসবুকে ঢুকতে চাচ্ছি না। দেখে পরে আমি আপনাকে কমেন্টে জানিয়ে দিব। ওকে? আচ্ছা আজকে আমাদের ক্লাসে কি শিখবো আমরা? এই পর্যন্ত আমরা অনেক টুলস শিখেছি মোটামুটি, তারপরে হচ্ছে মানে যেগুলো খুব বেশি প্রয়োজন, এরপরে ভিতরের যে অপশনগুলো আছে কোনটা দিয়ে কি কাজ করা হয় সেটাও জানি। তো আমরা ইমেজ রিটাচের জন্য যে টুলসগুলো ইউজ করা হয়, কি কি টুলস, ক্লোন টুল, তারপর স্পট রিমুভাল টুল, স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট অ্যাওয়ার টুল শিখেছি, আর তারপরে সিলেকশন টুল পারি। গতকালকে অ্যাডভান্স টুলগুলো দেখলাম। আজকে আমরা তারপরে আমরা আবার অ্যাডজাস্টমেন্ট করতে পারি, লেয়ার মাস্ক করতে পারি, মাস্কিং কিভাবে করে সেটা পারি, ক্লিপিং মাস্ক পারি। তো আজকে আমরা যেটা দেখব যে কালার কারেকশনে কিভাবে কাজ করে। সাপোজ লাস্ট ক্লাসে এর আগে যখন দেখেছিলাম যে স্পট আছে এরকম কোনো ইমেজকে স্পটলেস করে আমরা সেই ইমেজটাকে কি করতে পারি, ফ্রেশ করতে পারি, স্কিনটাকে ফ্রেশ করে আনতে পারি। তো শুধু ফ্রেশ করলে তো হবে না, ওইটাতে একটু কালার কারেকশন করতে হবে জায়গায় জায়গায়। তারপরে হচ্ছে আপনার যেমন লিপের ক্লাস কি, ওই ক্লাসটা যখন করেছিলাম যেমন একটা লেডিসের ইমেজ এনে তারপরে হচ্ছে স্পট সরিয়ে তাকে একটু ফর্সা বানিয়ে দিয়েছিলাম, এরকম কিছু একটা। তখন কি লিপের ক্লাস কাজ করে দেখিয়েছিলাম? দেখিয়েছিলাম। ওই স্ক্রিন শেয়ার করিনি এখনো, বাট ওই দিন আমরা খুব হালকা দেখেছিলাম যে কোনো রকম যে কতটুকু করা যায় সিম্পলি। আজকে আমরা লিপের কালারটা ডিটেলসে দেখব। ওকে, আমরা লিপের সেই কালার যে লিপে কিভাবে আমরা বিভিন্ন কালার আনবো, বিভিন্ন কালার এনে লিপস্টিক পরাবো যেটাই বলেন, সেটাকে কিভাবে স্কিনের সাথে অ্যাডজাস্ট করব, এই জিনিসগুলো দেখব। এরপরে আমরা হচ্ছে হেয়ার কালার চেঞ্জ করব কিভাবে। সাপোজ আপনার চুলের একটা কালার, এখানে শুধু হেয়ার কালার কেন দেখছি, যে আপনি যদি হেয়ারেরটা পারেন এরপরে আপনি অন্যান্য কালারও চেঞ্জ করতে পারবেন। তারপরে লাস্ট যখন অ্যাডজাস্টমেন্ট দেখেছিলাম তখন দেখেছিলাম যে একটা ড্রেস পরা আছে এক কালারের, সেটাকে আমরা ভিন্ন কালারে নিয়ে আসতে পারছি। সেম ওইটার মতোই আজকে হেয়ার কালার কিভাবে চেঞ্জ করে ওইটা দেখবো। আর আরেকটা হচ্ছে যে একটা ইমেজের অবজেক্টটাকে ঠিক রেখে আমি চারপাশের ব্যাকগ্রাউন্ড বা যে সাবজেক্টগুলো থাকবে ওইটার কালার কিভাবে চেঞ্জ করবো সেটা দেখবো যদি টাইম থাকে। বাট ফার্স্টলি হচ্ছে লিপ আর হেয়ারের এই দুটো দেখবো। ক্লাস শুরু করি, সবাই আছেন মোটামুটি যারা আছি? আচ্ছা ওকে, চলেন ফটোশপ অন করি সবাই। ফটোশপ অন করি সবাই।
আমার ফটোশপ অন হচ্ছে না কেন? আমি কি ফটোশপে ক্লিক করেছি নাকি করিনি? অন হচ্ছে না। ফটোশপ অন করেছি সবাই? জি ম্যাম। আচ্ছা, আমরা হচ্ছে যে এরকম টাইপের লিপের ইমেজ ডাউনলোড করি। যদি থাকে তো ভালো, না থাকলে এই যে দাঁড়ান দেখাচ্ছি। এই যে এরকম ইমেজ, তারপরে হচ্ছে চুলের যেহেতু কালার হেয়ার অপশনটা দেখবো, এরকম চুলের একটা ইমেজ, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড যেহেতু দেখবো এরকম টাইপের ইমেজ নিয়ে আসি। তো আমি এই ইমেজটাকে সিলেক্ট করি। আমি এরকম একটা ইমেজ নিয়ে আসলাম। সবাই এমন একটা ইমেজ নিয়ে আসেন যাদের যাদের সামনে পিছে আছে। কার সামনে পিছে নেই? ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি যে ইমেজটা নিয়ে কাজ করতেছেন সেটা যদি ইনস্ট্যান্টলি আমাদেরকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেন তাহলে হচ্ছে ওইটা আমরা আপনার সাথেই কাজটা করতে পারি। আজকে সকালে আমি জিনিসটা আর কি একবার ভেবেছি যে আমি গতকাল রাতে যখন নামিয়ে রাখছি তখন সবাইকে একদম যারা যারা আছেন প্রত্যেকটা গ্রুপে শেয়ার করে দেব, তাহলে বেটার হয়। আচ্ছা, এখনই দিচ্ছি। সাথে সাথে দিলেও প্রবলেম নাই। নেক্সট এখন দিয়ে দিলেন আমরা এটা ডাউনলোড করে করতে পারবো এখন। আচ্ছা, মাহবুব স্যার আজকে 2টার ক্লাসে মাহবুব স্যার শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম শুনতে পাচ্ছি। হ্যাঁ, আজকে 2টার ক্লাসে সেটা জিজ্ঞেস করলাম। আজকে একটু তাড়াতাড়ি চলে আসছি এজন্য। আচ্ছা, ওকে, ঠিক আছে। ম্যাডাম ক্লাস এখন শুরু হয়েছে নাকি না? হ্যাঁ, না মাত্রই শুরু হলো। আচ্ছা, তাহলে এটাতে থাকি। থাকেন, সমস্যা নেই। জিপ করে দিলে ভালো হতো, সবগুলো একসাথে আসবে। আচ্ছা, যাই। সেলিন, এই সজল দেখেন তো এসেছে কিনা। মানে সবার কাছে শেয়ার হচ্ছে, একটু সময় লাগবে কারণ লোড নিচ্ছে তো।
পেয়েছেন সবাই? বাট এখানে ছবিগুলো শো করছে না কেন? আপনাদের ওখানে শো করছে? ম্যাম শো করছে মানে আসছে মেসেজ এখন ওপেন করি নাই ডাউনলোড করে দেখতে হবে আমি বলি তাহলে তো বুঝতে পারবো। হ্যাঁ ঠিক আছে, ফাইল আকারে আসছে বা ডাউনলোড করলে হচ্ছে। আচ্ছা আচ্ছা। এই যে আমি ফাইল থেকে পাঠিয়েছি তো ইমেজ থেকে পাঠাইনি, এই জন্য প্রবলেমটা হচ্ছে। কয়টা ইমেজ? অনেকগুলো দিয়েছি, আমরা তো সবগুলো কাজ করবো না, আমরা তিনটার কাজ করব। এখান থেকে আপনাদের পছন্দের যে কোনো তিনটা, অনেকগুলো দিয়েছি, যখন যেটা আপনার ভালো লাগে আপনি সেটা নিয়ে করবেন। আচ্ছা, তো আমরা এমন একটা ইমেজ নিয়ে আসি। মাহবুব স্যার পিসি আছে সামনে? মাহবুব কম্পিউটার সামনে আছে পিসি? আচ্ছা, তাহলে এরকম একটা ইমেজ ডাউনলোড করি, করে নিয়ে আসি। ইমেজ এনেছি সবাই? জি ম্যাম এনেছি আচ্ছা, পরের স্টেপে যাই। আমি ইমেজটাকে কপি করি, কয়েকটা কপি করে রাখি আর এটাকে ডিলিট করে দিই। লাই অফ করে এটাতে যেহেতু কাজ করব তাহলে লিখি এটার একটা নাম দিলাম লিপ। এখন এই যে ঠোঁটটা আছে, আমি চাচ্ছি এই ঠোঁটের যে কালারটা আছে এই কালারটা চেঞ্জ করে আমি অন্য কোনো লিপস্টিকের কালার বসাবো, এবং সেটা যাতে খুব স্মুথলি হয়। কিভাবে হবে চলেন দেখি। সর্বপ্রথম আমি একটা ব্রাশ নিয়ে নিব, ব্রাশ নিলাম। ব্রাশটা অবশ্যই কি ব্রাশ হবে? হার্ড ব্রাশ। এই যে হার্ড ব্রাশ, এটা সিলেক্ট করে নিলাম। ব্রাশ সিলেক্ট করার পর এই যে কালারের অপশন, এই কালারের অপশনে চলে আসি। উপরের কালারটা কি থাকবে? ব্ল্যাক, আর নিচের কালারটা হোয়াইট। ওকে, ঠিক আছে। তো আমরা লেয়ার মাস্ক কিভাবে করে সেটা জানি, যে এই যে এইটাতে ক্লিক করলে কি হয়ে যাবে, আমার এই লেয়ারটা মাস্কিং হয়ে যাবে। তারপরে আমি সফট ব্রাশ দিয়ে হচ্ছে কাটতে পারবো কোনো জায়গাটাকে, যে শুধু এই লিপটাকে রেখে চারপাশটাকে কেটে নিলাম। যদি সফট ব্রাশ দিয়ে করি একটা ফেদারের মতো থেকে যাবে, বাট আমি সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে লিপটাতে শুধু কাজ করার জন্য। তো আমি কুইক সেম কাজটাই এই মাস্কের কাজই করব। দেখেন এইখানে যে মাস্কটা আছে সেটা আমি এই কালার দুটোর নিচে যেখানে রেখেছেন এটাতে পাবো। এটাতে আমি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে এইটার মতো চেহারা হয়ে গিয়েছে, মানে এখন আমার মাস্ক অ্যাক্টিভ আছে। এখানে অপাসিটি ম্যাডাম আবার একটু দেখান প্লিজ। ইমেজ এনেছি, ব্রাশ জি সিলেক্ট ম্যাডাম। করব, ব্রাশ সিলেক্ট করব। ব্রাশটা হবে হার্ড ব্রাশ, মানে হচ্ছে হার্ডনেস 100% থাকবে। এরপরে হচ্ছে কালার দুটো, ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক হবে আর ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট হবে। এরপরে এই যে নিচের যে পতাকার মতো একটা চিহ্ন আছে, এই যে এরকমটা থাকবে। আপনি এটাতে গিয়ে কি করবেন, একটা ক্লিক করবেন। এটা হচ্ছে কুইক মাস্ক। আমরা এখান থেকে যেটা করি সেইটারই কুইক
মাস্ক মানে এখান থেকে আমি সরাসরি জাস্ট যতটুকু অংশ রাখার প্রয়োজন অতটুকু সিলেক্ট করে রাখতে পারবো। এই ধাপগুলো শেষ। জি ম্যাম। ফাইজা ম্যাডাম আমার ওই যে পতাকার মতো যে সেই কালারের পরে ওটা আসছে না, ওটা নেই। এই যে এখানে যান রিসেট এজেন্সিয়াল ক্লিক করেন। এখন দেখেন আসছে। ম্যাডাম ম্যাডাম রিসেট এসেনশিয়ালটা কোথা থেকে আসলো? আপনি কি কোন সফটওয়্যার ইউজ করছেন? সিসি। তাহলে এই যে দেখেন একদম উপরে কর্নারে যেখান থেকে আমরা কেটে দেই টোটাল পেজ, এটা নিচে দেখেন এই যে একটা ঘরের মতো অপশন আছে, এখানে একটা ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনে ক্লিক করেন। একটা তীর চিহ্নের মতো আছে এইভাবে, ওটা নিচে ক্লিক করেন। ওটাতে ক্লিক করলে যে রিসেট এজেন্সিয়াল পেয়েছেন, জি জি এটাতে ক্লিক করেন। জি ম্যাম। এখন এসেছে। হ্যাঁ এখন হচ্ছে এটার উপরে গিয়ে একটা ক্লিক করেন, মাস্কিং শুরু হয়ে গিয়েছে। যখনই ক্লিক করবেন তখনই আপনার এই লেয়ারটা দেখবেন এই যে রেড কালারের মতো একটা অপশন চলে আসবে। আমরা এখন যেটা করব ব্রাশকে ছোট বড় করতে পারি। সাদিয়া কাজ করতে পারছি? সাদিয়া আমরা এখন ট্রাই করব এই যে লিপটা আছে ঠিক লিপের শেপটা যতটুকু অতটুকু করে কেটে নেওয়ার জন্য ট্রাই করব। ওকে, শেপ বরাবর আমরা চেষ্টা করি কাটার জন্য। ছেড়ে দিয়ে দিয়েও কাজ করতে পারবেন, নো প্রবলেম। সাদিয়া কাজ করতে পারছি? সাদিয়া কি ক্লাসে এসে ঘুমিয়ে গেল নাকি? দুইজন সাদিয়া জয়েন করেছে কি? সাদিয়া আমাকে শুনতে পাচ্ছেন? এভাবে লিপটা কেটে নেই তো দেখেন এই যে যে জায়গাটুকু আছে আমি এতটুকু রেখে বাকিটুকুকে কেটে নিচ্ছি, যেরকমটা হবে। বাকি জায়গাটুকুকে ভরে ফেলেন সেম প্রসেসে, জাস্ট একটু, কারণ আমি যখন সফটনেস অ্যাক্টিভ করব ফেদার ইউজ করব তখন এই জায়গাগুলো সে অটোমেটিক্যালি ভরিয়ে ফেলবে। আমি জাস্ট একটু দেখিয়ে দিলাম। ব্রাশটাকে বড় করে এই জায়গা যে আছে এই জায়গাটাকে একদম পুরোটাকে ভরে ফেলি। কার কোনো প্রবলেম হচ্ছে? মোটামুটি এই কাজ কি কমপ্লিট সবার এরকমটা লিপে কালার করা? জি ম্যাম। এতটুকু কমপ্লিট সবার?
জি ম্যাম। আমার ব্রাশ টুলটা এরকম সাইড রাখতে পারতেছি না। নুসরাতের কি প্রবলেম কি? মানে ম্যাম ব্রাশ টুলটা অনেক চিকন ভাবে মানে রাখতে পারতেছি। কিবোর্ডের থার্ড ব্র্যাকেট কোথায় আছে? থার্ড ব্র্যাকেট। হ্যাঁ পাইছি। থার্ড ব্র্যাকেটের ওপেনিং এ ক্লিক করলে ব্রাশটা ছোট হবে, ক্লোজিং এ ক্লিক করলে বড় হবে। ওকে ম্যাম। আমার মোটামুটি এতটুকু কাজ কমপ্লিট। তো এই কাজ করার পরে আমরা যেটা করব, চলে যাব অ্যাডজাস্টমেন্টে। এতটুকু কাজ সবার কমপ্লিট। এরপরে উপরে সিলেক্টে চলে যাই। সিলেক্ট থেকে এডিট ইন কুইক মাস্ক মোড এইটাতে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে এরকম সিলেকশন চলে আসবে। সিলেকশন এসেছে? ম্যাম আরেকবার একটু দেখেন। আপনার যখন এটাকে কালার করা হয়ে যাবে ব্রাশ টুল দিয়ে, তারপরে চলে যাবেন সিলেক্ট, উপরে মেনু বারে সিলেক্ট থেকে এডিট ইন কুইক মাস্ক মোড। এই যে আপনি এখানে কুইক মাস্ক মোডে রেখে এডিট করছেন, সেটা চেক করা আছে, মানে আপনি এখানে ক্লিক করে রেখেছেন, তাই কাজ করতে পারছেন। যখনই এটা আনচেক করে দিবেন তখন কি হবে, এই যেটা ভ্যানিশ হয়ে গিয়েছে আর এখানে সিলেকশন চলে আসবে। ওকে ম্যাম। আচ্ছা, এখন আমাকে বলেন, শুধু কি ঠোঁটের জায়গাটুকুই সিলেকশন আছে নাকি এই যে চারপাশে এরকম সহকারে সিলেকশন চলছে? চারপাশ সহকারে সিলেকশন। তার মানে ইনভার্স হয়ে আছে। এটাকে কন্ট্রোল শিফট আই প্রেস করেন। যাদের আসেনি তারা করবেন না, যাদের এসেছে তারা করবেন। আমার শুধু এই ঠোঁটের জায়গাটুকু প্রয়োজন, যদি চারপাশে আসে তাহলে করব না। ওকে, এরপরে অ্যাডজাস্টমেন্ট মাস্ক করি। এই যে অ্যাডজাস্টমেন্ট মাস্ক, এখানে চলে যাই, এখানে ক্লিক করি, একটা সলিড কালার নেন, সলিড একটা কালার দেই। কি কালার দেব? কি কালার দেবেন লিপস্টিকের? ম্যাম পিঙ্ক কালার হলে ভালো হয়। আচ্ছা, পিঙ্ক কালার দিলাম। এটা কালার অ্যাডজাস্টমেন্ট করেছেন? তো এরপর কিছু কিছু ক্ষেত্রে দেখেন, কালার অ্যাডজাস্টমেন্ট করার পর আপনি চাইলে অপাসিটি বাড়িয়ে কমিয়ে, যে অপাসিটি বাড়িয়ে কমিয়ে ম্যাচ করে কিনা দেখেন। অনেক সময় হবে কি যে এমন একটা কালার ইউজ করেছেন, জাস্ট অপাসিটি বাড়ালে কমালেই সুন্দর আমার এই ফেসের সাথে ম্যাচ করে যাচ্ছে। যদি এখানে অপাসিটি ফিল কালার বাড়িয়ে কমিয়ে ম্যাচ করে যায়, তাহলে আর আপনাকে পরবর্তী স্টেপ করার প্রয়োজন নেই। বিষয়টা ক্লিয়ার? যে আমার অপাসিটি, এখানে অপাসিটির ফিল যে আছে এটাকে বাড়ালে কমালেই কাজ হচ্ছে, মানে একদম সাইডগুলো সুন্দর ভ্যানিশ হয়ে গিয়েছে, স্কিনের সাথে আমি যেই কালারটা চাচ্ছি পারফেক্ট ভাবে সেটা চলে এসেছে। বিষয়টা কি ক্লিয়ার? নাসরাত? ম্যাম ক্লিয়ার। আচ্ছা, তো যদি এখানে কাজ না করে আমরা এবার চলে যাব লেয়ারের যে এই যে নরমাল এটা আছে, অপশনটা আছে, এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আপনি এখানে কালার, কোন কালারটা অ্যাপ্লাই করতে চান সেই কালারটা অ্যাপ্লাই করেন, যেটা আপনার পছন্দের সেটা আপনি এখান থেকে অ্যাক্টিভ করে নিতে পারেন। তো আমি ধরেন এখান থেকে দিলাম সফট লাইট, সফট লাইটটা সিলেক্ট করলাম। আমি এখান থেকে কি সিলেক্ট করেছি? সফট লাইট। অথবা আপনি চাইলে অন্যটাও দিতে পারেন, এই যে এখানে মাল্টিপল আছে, ডার্কেন আছে, যে কোনো একটা ইউজ করে, হার্ড লাইট আছে, লিনিয়ার, ভিভিড, যে কোনো একটা ইউজ করতে পারেন।
আগে সফট লাইট দিয়ে করে দেখি কি হয়। তো এটা করার পরেও দেখেন এই যে আমার চারপাশে একটু মনে হচ্ছে যে হ্যাঁ আলাদা করে যে দেওয়া বসানো এটা বোঝা যাচ্ছে, তাই তো মাহমুদুল? জি ম্যাম। তো আজকের যে অপশনটা জানবো, এই যে ভাবি যে চিন্তা করি যে আমি পার্টটা জানি না, মানে এখন আমি জানি না যে এটার আরেকটা সহজ পদ্ধতি আছে। তো এর আগে কি জানতাম যে আমি আবার ওই যে লেয়ার মাস্ক করে তারপরে এখানটা একটু সফট ব্রাশ নিয়ে সাইডগুলো মুছে দিতাম, রাইট? মুছে দিয়ে আমি স্কিনটার সাথে অ্যাডজাস্ট করানোর ট্রাই করতাম। আজকে আমরা নতুন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আপনি যখন এখানে সফট লাইট বা অন্য কিছু ইউজ করছেন, এখান থেকে যে কোনো একটা ইউজ করছেন, করার পর সেম প্রসেস যে আপনি অপাসিটি একটু বাড়িয়ে কমিয়ে দেখেন তো ম্যাচ করে যায় কিনা, যে ম্যাচ হয়ে যায় কিনা চার পাঁচটা। যদি ম্যাচ হয়ে যায় তাহলে আর কষ্ট করার প্রয়োজন নেই। যদি না হয় সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে হচ্ছে এইটাকে, এই লেয়ারটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে ব্রাশটা, এই অ্যাডজাস্টমেন্ট মাস্কটা দেখতে পাচ্ছি, এই মাস্কের উপরে ডাবল ক্লিক করেন। মাস্ক করেছেন সবাই? ফাইজা অ্যাডজাস্টমেন্ট মাস্ক করেছেন? জি ম্যাম করেছি। সাদিয়া জি ম্যাম। জামিল স্ক্রিন, আচ্ছা ওকে। তাহলে এখন যেহেতু আমার চার পাঁচটা ম্যাচ করছে না, আমি কি করব? এই যে কালো ঠোঁটটা, মানে কালো ব্যাকগ্রাউন্ডের মধ্যে সাদা কালার ঠোঁট দেখা যাচ্ছে, এইটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করা মানে কি মাউসে একটা ক্লিক করা। সিলেক্ট করেছেন? এরপরে এইটার উপরে ডাবল ক্লিক করেন দুইবার। দুইবার ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে। এরকম একটা অপশন এসেছে। এরকম ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের মধ্যে হোয়াইট কালার লিপ দেখা যাবে। সবার এসেছে এরকম? না ম্যাম। আসেনি? তাহলে এই যে উপরে চলে আসেন, এই যেখানে ভিউ মোড, ভিউ মোড আছে না, এখানে এসে যে ড্রপ ডাউনে সিলেক্ট করেন। ড্রপ ডাউনে এসে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেন। যদি ব্ল্যাক এন্ড হোয়াইট না থাকে দেখবেন ট্রান্সপারেন্সি নামে একটা অপশন আছে, ট্রান্সপারেন্সি আপনি হচ্ছে 0 করে দেন। আশা করি সবার এরকমটা আসবে। নিচে আসেন, কোনো কিছু ধরবেন না, জাস্ট এই যে স্মুথ, ফেদার, কন্ট্রাস্ট, আমরা এই তিনটা নিয়ে কাজ করব। আপনি এখানে যখন দেখেন ফেদার, সরি স্মুথ বাড়াচ্ছি, আমার এই সাইডগুলো কি হয়ে যাচ্ছে, মোটামুটি স্মুথ হয়ে যাচ্ছে। আমি এখানে স্মুথনেস দেই 40, আর ফেদার ইউজ করি, ফেদার দেই সাপোজ 10, 10, হ্যাঁ 10 এর মধ্যে রাখি, 10 দেই ফেদার। দেওয়ার পর কন্ট্রাস্টটা রাখি হচ্ছে 20%। হ্যাঁ 20 দেন। কি করেছি? স্মুথনেস দিয়েছি 40, ফেদার কত 10, কন্ট্রাস্ট দিয়েছি 20, 20। সবার ওকে? জি ম্যাম। এরপরে ওকেতে প্রেস করেন। প্রেস করার সাথে সাথে দেখেন আপনার স্ক্রিনের সাথে মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। অ্যাডজাস্ট হয়েছে? যদি এবারও মনে হয় যে না এখনো কিছুটা বাকি আছে, আপনি আবার ওই লিপের উপরে যান, এটাকে সিলেক্ট করেন, মাউসটাকে ডাবল ক্লিক করেন, সেম পোরশন চলে আসবে, আবার হচ্ছে সেটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। বাট যদি পারফেক্ট হয়ে যায় আমি বলবো আর ধরার প্রয়োজন নেই। ফেদার ইউজ করি,
এবার আর বেশি দিব না, 5 দিব। কন্ট্রাস্ট দেই, কন্ট্রাস্ট এবার 15 দেন, 15 না 20, 20। ওকেতে প্রেস করি, দেখেন আগের চেয়ে আরো অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, একদম সব লিপের সাথে মিশে গিয়েছে। তো এই অপশনে আসার পর সাপোজ আপনার প্রয়োজন হলো কালারটা চেঞ্জ করার, এই কালার উপরে গিয়ে ডাবল ক্লিক করবেন, কালার অপশন চলে আসবে, যেই কালারে সিলেক্ট করবেন সেই কালারটা এসে ম্যাচ করে যাবে। পারবো জিনিসটা? জি ম্যাম। হ্যাঁ আমার তো ওই যে ওইটা আসতেছে না, এই কালার ওইটা কোনটা? এই যেটা আসছে না? একটু পরে জয়েন করছি তো, এই যে এই পরে এই যে এই বক্সটা আনতে পারিনি। এই বক্সটা আসছে না? না কন্ট্রোল ও, আমি আবার নতুন আরেকটা নিয়ে আসি। সবাইকে দুইটা করে দেখিয়েছি, তো আপনারা কেন বাদ করবেন? আপনাদেরকেও দেখাই। সাপোজ আমি এই ছেলেটা করব নাকি নরমাল একটা ঠোঁট দিয়ে করব? ছেলেটা অকওয়ার্ড ছেলেটা কেমন যেন লাগে। কে বলছে? আপনি জানেন ছেলেদের আরো বেশি করে করা হয়, ওদের আরো বেশি কালার কারেকশন করা হয় ওদের ইমেজ। ওই জিনিসটা কেমন? আচ্ছা যাই হোক, তাহলে এটা দিয়েই করি। আমি এরকম একটা লিপস নিয়ে আসলাম, ধরেন এটার আরো ফেস ছিল, সে ফেসটা দেয়নি, সে বলল যে আমার এই জায়গাটুকু কালার ঠিক করে দেন। তো আমার এখানে ফার্স্ট কাজ কি, কে বলতে পারবেন? লেয়ারটাকে কপি করার পরে ব্রাশ নিতে হবে। হ্যাঁ, এখানকার ফার্স্ট ক্লাস কাজ ও আচ্ছা, হিলিং করে নেবে। হ্যাঁ, যেটা আপনি স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে করেন, অথবা কি ব্যাপার আম্মা ফোন দিচ্ছে কেন এই সময়? আপনি যে কোনো একটা ব্রাশ দিয়ে এটা এনে ট্রাই করেন, যেগুলো একটু ফ্রেশ করার জন্য ট্রাই করেন। তো আসসালামু আলাইকুম। হ্যাঁ কি হয়েছে? ওই তো অফিস ক্লাস নিচ্ছিলাম বাচ্চাদের, সমস্যা নাই 2 মিনিট বলো। ব্রেক দিছি, মানে ওরা ওদেরকে কাজ দিছে, ওরা করতেছে। আব্বার জ্বর মানে কবে থেকে? হুম, হুম। এই যে দেখছো, শুধু লেবু পানি খেলে হবে না, ও জ্বরটার ওষুধ খাও, আরই সাবধানে থাকো। আশেপাশে মানুষ, জ্বর কমে যাবে। মা ভয়ের কথাই। আচ্ছা ঠিক আছে, একটু আম্মা সাথে কমপ্লিট সবার? জি ম্যাম এটা হচ্ছে। ফাইজা আপনার হয়েছে? জি নুসরাত? জি জি ম্যাম। আচ্ছা, তো আমি ধরলাম যে আমার লিপের এই যে অপশনগুলো, এগুলো আমি কালার কারেকশন করে দিলাম। আমি প্যাচ টুলটা দিয়ে কেন করছি, আমার কাছে মানে অনেকের কাছে মনে হবে যে স্পট হিলিং ব্রাশ টুলটা, দেখেন আমি যদি এখন এই ফার্স্ট ব্রাশটা দিয়ে করতাম, করার ট্রাই করি, তাহলে কিন্তু আশেপাশের স্পটগুলো চলে আসতো। হিলিং দিয়েও খুব সহজে করা যায়, যেহেতু অল্টার প্রেস করে করে হচ্ছে। আবার আমার কাছে প্যাচ টুলটাই সহজ লাগে, যে আমি জাস্ট ড্র্যাগ করবো, ড্র্যাগ করে একটা ফ্রেশ জায়গায় নিয়ে যাব। ওকে, এই জায়গাটা একটু আছে, এটাকে একটু ফ্রেশ করে দেই, আশা করি। আচ্ছা, আর ঠিক আছে, তো ধরলাম আমার কমপ্লিট। এরপরে আমার কাজ কি ছিল, লেয়ারটার যে আমি একটা ইমেজ নিয়ে আসলাম, এরপর আমি যাব ব্রাশ টুলে। ব্রাশটা কি ব্রাশ হবে? হার্ড ব্রাশ। হার্ড ব্রাশ হবে।
অবশ্যই উপরে ব্ল্যাক আর নিচে কি থাকবে, হোয়াইট। এরপর আমি এইটাতে কি করব, ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই যে এরকম রেড কালার হয়ে যাবে। ব্রাশটাকে বড় ছোট করে আমি এটাকে ঠিক কেন নিলাম না? হ্যাঁ, এখানে সফট ব্রাশ কেন নিলাম না? সফট ব্রাশ দিয়ে আপনি করতে পারেন। সফট ব্রাশ তো সাইডে আমি তো চাচ্ছি জাস্ট সিলেক্ট করার জন্য। সফট ব্রাশ নিলে তো আমার ছড়িয়ে যাবে, স্প্রেড করবে জিনিসটা। আমার সিলেকশনটা তো পারফেক্ট ভাবে হবে না। আমি জাস্ট এই ঠোঁটটাকে সিলেক্ট করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই। সাইফুল মিউট। জি ম্যাম, বুঝতে পারছি। আমরা একটু পারফেক্ট ভাবে ট্রাই করব যে পারফেক্ট ভাবে যাতে এটা নিতে পারি। আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আছে, কাজ করেন? ম্যাম আমার অ্যাকাউন্ট আছে। মাহমুদুল্লাহ আমারও আছে ম্যাডাম। কাজ করেন? জি ম্যাডাম। ম্যাম কয়েকটা কন্টেন্ট হয়নি। লাল কালারটা আসতেছে না। কি কালার আসছে? ক্লিক করলে আসতেছে না কিছু। মানে আমি বুঝিনি, ক্লিক করলে কি হচ্ছে না? এটা আসতেছে না কিছু। অনেক হালকা আসে। এই যে অপাসিটি এখানে কমানো আছে, অপাসিটি বাড়ান, ফ্লো বাড়ান। আমার এখানে 100% করে দেওয়া আছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে এই অপাসিটি ফ্লো গুলো বাড়াতে হবে, কমাতে হবে। তো যারা মার্কেট প্লেসে কাজ করছেন, আর্ন করেছেন এ পর্যন্ত? ম্যাডাম আমি করেছি। মানে সেটা কি গ্রাফিক্স এর উপরে ডিপেন্ড করে নাকি অন্য কোনো? না আমি একটা ওই যে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, আলাদা। ঠিক আছে, গ্রাফিক্স এর জন্য করবে। এই যে আমরা ছোটখাটো কাজ শিখেছি হয়তোবা কাল না নেক্সট মনে হয়, আজকে যেহেতু এই সপ্তাহের লাস্ট ক্লাস, হয়তোবা নেক্সট ক্লাসে আমরা অ্যাকাউন্ট করব freelancer.com এ। দেখি কি ম্যাম, আমি যখন এই যে ব্রাশটা সফটওয়্যার থেকে হার্ডে নিই তখন আমার একটা যে ইরেজার ওইটা চলে আসে। আপনি সফট থেকে এখানে যাবেন, গিয়ে জাস্ট এই যে সফট ব্রাশটা সিলেক্ট করবেন, হার্ডনেস এটা সিলেক্ট করলে অন্য টুলে চলে আসে যে নিচে এটা তখন তিন আপনি বিন্দু এটাতে সিলেক্ট করে নেন, এটাতে সিলেক্ট করেন, চলে যায়। যে এটাতে অনেক সময় এই ব্রাশে চলে আসবে, সমস্যা নেই, আপনি সিলেক্ট করে নেন। এসেছে? না ম্যাম, আসতেছে না, আমারটা বারবার ওইখানে চলে যেতেছে। আচ্ছা ঠিক আছে, আপনি সব মিউট করেন, এই লেয়ার টেয়ার সব আনচেক করেন। আনচেক মানে কি, বাইরে ক্লিক করেন, ক্লিক করে আপনি আগে ব্রাশটা এখান থেকে সেট করে দিয়ে আসেন। হার্ড ব্রাশ সেট করে দিয়ে এসে জাস্ট ব্রাশটা সিলেক্ট করেন, আর অন্য কিছুতে প্রেস করবেন না। ঠিক আছে? হচ্ছে না, আমি স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ দেখেন, আপনার কি আজকে 5-6 দিন হলো? এই যে এখন ঠিক আছে না, এটা কোনটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করলে এটা চলে আসবে। আচ্ছা ওটা আসুক, আপনার তো টেনশনের প্রয়োজন নেই। ওকে, এখন আপনি ব্রাশটাকে সিলেক্ট করেন, ব্রাশ সিলেক্ট করেন, ব্রাশ। আপনি যে এইখানে বাম পাশে লেয়ারের অপশনগুলো আছে না, লেয়ারটাকে আনমিউট করেন, লেয়ারটাকে আনসিলেক্ট করেন, বাইরে ক্লিক করেন। ওকে, এবার হচ্ছে উপরে চলে যান কন্ট্রোল প্যানেলে। হ্যাঁ, এখন হচ্ছে আপনি যে হার্ড ব্রাশটা সিলেক্ট করে আবার ওই উপরে ড্রপ ডাউনে ক্লিক করেন, ড্রপ ডাউনটাতে। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, ওখানে ক্লিক করতে না করেছি, বাস বাইরে আসেন। এখন আপনি ব্রাশ সিলেক্ট করেন। আচ্ছা ঠিক আছে, আপনি ব্রাশটা সিলেক্ট করেন। সাইফুল সিলেক্ট হয়েছে ম্যাম? হ্যাঁ, ব্রাশ সিলেক্ট হয়েছে, বাস আপনি লেয়ার সিলেক্ট করেন, লেয়ার সিলেক্ট করেন, ওখানে আর যাওয়ার প্রয়োজন নেই।
আপনার ইমেজের লিপে চলে আসেন, একটা ক্লিক করেন, ওকে রাখেন। এবার উপরে ব্রাশে চলে যান, হার্ডনেস সিলেক্ট করেন, হার্ডনেস উপরে, হার্ডনেস সিলেক্ট করতে বলিনি, হার্ডনেসটা 0 করে দেন। হ্যাঁ, টেনে 0 করলে কি হয়, এটা সফট হয়ে যাবে। আর যদি একদম বাড়িয়ে দেন, জি ম্যাম। বাড়ান, ওকে। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন কাজ করেন। এই যে ম্যাম, এটা চলে আসছে। এই যে এটা ক্লিক করলে চলে যায়, এই যে এটা ক্লিক করলে চলে যায় আবার, এই যে এখানে আবার চলে আসছে। আপনি একটু রিসেট করে নেন তো, রিসেট এজেন্সিয়ালে ক্লিক করেন। ঠিক আছে, ওকে। রিসেট। হ্যাঁ, ব্রাশ সিলেক্ট করেন, ব্রাশ সিলেক্ট করেন, হার্ডনেসটা বাড়ান। ওইখানে ক্লিক করার দরকার নেই, হার্ডনেস বাড়ান। এবার কাজ করেন। ওকে ম্যাম, এখন আর হচ্ছে যে স্মুথনেসটা যে ওইটাকে ঠিক করে রাখেন। এই যেটা না না, এই যে অপাসিটি, তারপরে হচ্ছে এই যে ফ্লো, অপাসিটি ফ্লো 100% করে নেন, যেহেতু এখন আপনি আর্ট করবেন, এগুলো 100% করে নেন। আমার এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কি করব, এখন অফ করবো। আপনার স্ক্রিন মিনিমাইজ করেন। হ্যাঁ, অফ করেছি। হ্যাঁ, ঠিক আছে। পরে বলতেছি। তো এতটুকু আর্ট করা কমপ্লিট। এরপর আমি চলে যাব সিলেক্ট থেকে এই যে এটা চেক করা আছে, এডিট এন্ড কুইক মাস্ক মোড, এটাতে ক্লিক করব। ক্লিক করলে সিলেকশন চলে আসবে। যেহেতু আমার এই যে বাহির থেকেও সিলেকশন হয়ে আছে, সেজন্য আমি এটাকে বাদ দিতে চাই, কন্ট্রোল শিফট আই। তাহলে ইনভার্সটা চলে যাবে, শুধু আমার এই লিপ, যে লিপের টুকু কি থাকবে, সিলেকশনে থাকবে। সিলেকশন হওয়ার পর চলে যাব অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড কালার, যেই কালারটা আমরা দিতে চাই সেই কালারটাকে সিলেক্ট করব। সাপোজ আমি এখানে রেড কালার দেব, ওকে। আমি একটা কালার দিয়ে নিলাম, চাইলে পরে আবার এটাকে চেঞ্জ করতে পারি। কালার অ্যাডজাস্ট হয়ে গেলে ম্যাম একটা কোশ্চেন করব। হ্যাঁ, বলেন। আমরা হচ্ছে লিপসটাকে সিলেক্ট করলাম হচ্ছে কুইক মার্কস দিয়ে, এটা আমরা যদি পেন টুল দিয়ে সিলেক্ট করতাম সেক্ষেত্রে হ্যাঁ, করতে সিলেকশনটা পারবেন, সমস্যা হবে না। ডিফারেন্স নেই কেমন? না, কোনো ডিফারেন্স নেই, বাট এখানে একটা ইস্যু আছে। এই যে যখন আপনি বাইরের দিকে সিলেক্ট করেছেন, ভিতরের দিকে একটু করেছেন, যদি ভিতরটা না করেন কোনো প্রবলেম। কিছু কিছু ক্ষেত্রে হবে যে, এটা তো জাস্ট লিপের ক্ষেত্রে দেখালাম, অন্য কোনো অপশনে যদি হয় যে অনেক পার্ট থাকবে, পার্ট বাই পার্ট, সেক্ষেত্রে আমরা কুইক সিলেকশন করে দেব। আচ্ছা ম্যাম, একটু কোন অপশনটা জানি সিলেক্ট করেন উপর থেকে। সরি সাইফুল, বুঝিনি। ম্যাম, উপর থেকে একটা কোন অপশনটা জানি সিলেক্ট করলেন। এই যে সিলেক্টে যাবেন, সিলেক্টে গিয়ে এই যে এডিট ইন কুইক মাস্ক, এটা চেক করা আছে, টিক চিহ্ন দেওয়া আছে, এটাতে ক্লিক করলে ওই কালারটা চলে যাবে, একটা সিলেকশনের মতো চলে আসবে। ওকে ম্যাম। ক্লিক করেন, করেছেন? জি ম্যাম। সিলেকশন এসেছে, সেটা কি বাইরের দিকেও আছে, এই চারপাশের বাউন্ডারিতেও আছে? হ্যাঁ, কন্ট্রোল শিফট আই। কন্ট্রোল শিফট আই। জি ম্যাম। এখন শুধু লিপে আছে। হ্যাঁ, এখন এই যে এখান থেকে গিয়ে সলিড কালার অ্যাক্টিভ করে দেন। ওকে ম্যাম। একটু কথা বলুন না। জ্বর আসছে, 4-5 দিন ধরে নাকি গলা ব্যথা, ঠান্ডা, জ্বর আক্রান্ত ছিল, এখন জ্বর নিয়ে দোকানে গেছে। আমি কালকে ফোন দিয়ে হ্যাঁ, হাসি খুঁজছি।
এতটুকু কমপ্লিট সবার? এরপরে আমরা এই যে উপরের অপশনে চলে যাব। আপনি অপাসিটি বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন যে কোনো কাজ অপাসিটি বাড়িয়ে কমালে হয় কি অনেক সময় যে পারফেক্ট ম্যাচ করে যায়, বাট যদি না করে আমরা তখন এই অপশনগুলো করব যে উপরে চলে যাব। এখান থেকে আপনি দেখেন কোন জিনিসটা দিলে আপনার খুব ভালো লাগবে। যেমন আমি এখানে যদি ডার্কেন করে করি তাহলে একদম অ্যাকুরেট কালার আসবে, স্ক্রিনের মতো কালার হবে। সফট কালার হলে সফট আসবে, মানে নিচের যে লিপের যে ভাঁজগুলো সেগুলো আসছে। হার্ড লাইট দিলে হার্ড অপশন আসবে। তো এখান থেকে আমি না আমরা তখন সফট লাইটে দেখেছিলাম, এখন আমি এক কাজ করি ডার্কেন মোডটাতে দেখি। ডার্কেন অ্যাক্টিভ করলাম, করার পরে সাইডগুলো একটু রয়ে গিয়েছে। আমরা কি করতে পারি যে এটাকে যদি আমি লেয়ার মাস্ক করে আবার কাজ করি, তারপরে যে সফট ব্রাশ দিয়ে চারপাশ দিয়ে ভ্যানিশ করে দিই, হ্যাঁ হবে, নো প্রবলেম। তো আমি এই যে কালারটা প্যানেলটা এটাকে সিলেক্ট করব, এটাতে সিলেক্ট করব, ডাবল ক্লিক করলে এই অপশনটা চলে আসবে। এখান থেকে আমি স্মুথনেসটা বাড়িয়ে দেই। সাপোজ যেহেতু ডার্কেন তাই 30 দিলাম। ফেদার ইউজ করি, ফেদার হচ্ছে আমি 10 দিলাম। আর কন্ট্রাস্টটা বাড়িয়ে দেই, কন্ট্রাস্ট 20। ওকে, ওকেতে প্রেস করি, দেখি মোটামুটি ওইটার সাথে কি হয়েছে, অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। ম্যাডাম শিফট এর যে এটা অপশনটা ওটা কি করে? ওটা হয়েছে যখন আপনি সিলেক্ট করেছেন। দেখেন আমি এটাকে অফ করি। আমরা সিলেক্ট করেছি কি যে এখান থেকে কুইক মাস্ক করে, আমি এখান থেকে না করে কুইক মাস্ক করে এখান থেকে ব্রাশ দিয়ে সিলেক্ট করলাম। আপনি যদি পেন টুল দিয়ে করতে চান, হ্যাঁ পেন টুল দিয়ে যদি পারফেক্ট ভাবে কাজ করেন, যে আমি পেন টুল দিয়ে কাজ করব, এভাবে পেন টুল দিয়ে সিলেক্ট করলাম। সিলেকশন হলো, তারপরে হচ্ছে ভিতরের একটা অপশন আছে যে আমি আপাতত ভিতরটা করলাম না, আপনি তখন কন্ট্রোল ইন্টারে প্রেস করলে কি হবে, সিলেকশনটা চলে আসবে। এটা একটা পার্ট। তো পেন টুল দিয়ে করতে গেলে অনেক সময় কিছু জায়গা থেকে যায়, এই যে যেমন এই জায়গাটা কাজ করতে হয়, তো সহজেই আমরা ব্রাশ টুল দিয়ে করতে পারি। তো তখন যখন আমি এখানে সিলেক্ট থেকে এডিট ইন কুইক মাস্ক এটা করলাম, সিলেকশন এসেছিল আমার এই চারপাশেও সিলেকশন চলে এসেছিল, বর্ডারেও। ওই বর্ডারের সিলেকশনটা সরানোর জন্যই কন্ট্রোল শিফট আই দিয়েছিলাম। ঠিক আছে, আপনি এখান থেকেও এখন আমি যেটাতে করলাম সলিড কালার দিয়ে নিই, সেম প্রসেস। ওকে, ভিতরেরটা কাটিনি আমি, তো এটাতে গিয়ে আমি নর্মাল মোড যে ডার্কেন করে দিলাম। এখানে আসি, স্মুথনেসটা কত রেখেছিলাম, যে 30। ম্যাডাম এই প্যানেলের যে 4 নাম্বার যে অপশনটা শিফট এজ, এটা কি করে ওটা দেখতে চাচ্ছি। শিফট এজ মানে কোথায় পেয়েছেন এটা? শিফট এজ কোথায় পেলেন? এই যে এটা, এই শিফট এজ বললাম না ধরার প্রয়োজন। আপনি যদি এজ শিফট করেন আপনার প্রত্যেকটা এজ নড়ে যাবে। এটা 0% এ রাখবো। দেখেন আমি এখানে যখন বাড়িয়ে দিচ্ছি আমার এজ গুলো কি বাহিরের দিকে চলে যাচ্ছে, কমিয়ে দিলে কি আরো ভিতরের দিকে এসে যাবে। 0-তে রাখি, কারণ হচ্ছে আমি পারফেক্ট ভাবে কেটে আসছি। পারফেক্ট ভাবে কেটে কি করব, যদি আমার পারফেক্ট ভাবে না হয় আমি বাইরে মানে আরো ওই যে বড় ছোট করতে চাই। রাইট, আমরা ওই যে করেছিলাম না এক্সপান্ড, কন্ট্রাস্ট, জি, জি। মনে আছে? এটা হচ্ছে এজ এর মতো, যে আমার এজটা মনে হলো যে না আমি পারফেক্ট ভাবে কাটিনি, তখন এজটাকে বাড়িয়ে কমিয়ে দিতে পারবো। তো আমরা দুইটা করলাম, এইটা একটা, এইটা একটা, দুইটার মধ্যে কোনো ডিফারেন্স? দুইটার মধ্যে কোনো ডিফারেন্স আছে? যে আমি দুইভাবেই করতে পারি, যে আপনার যেভাবে সহজ আপনি সিলেকশন করে। এখন দেখেন এটা ইজি, যে পেন টুল দিয়ে ঠোঁটটা কাটা ইজি হয়ে পড়লো। ইজি বিধায় আপনি কিন্তু
করেছেন। তো এমন কিছু অপশন আসবে যখন আপনার পেন টুল দিয়ে কাটাটা আসলে একটু টাফ হয়ে যাবে। যেমন ধরেন কোনো একদম ইজি চিকন চিকন পার্ট যদি থাকে, তারপরে ধরেন পুরো ফেসের মধ্যেই যদি থাকে। নাহিদা গতকালকে ক্লাস করেননি কেন? ম্যাম নেট ছিল না। আচ্ছা, ওকে। তাহলে আমাদের লিপের এই কালারটা অ্যাড করতে কোনো প্রবলেম হবে না, পারবো আমরা সবাই। জি ম্যাডাম। ওকে, তাহলে নতুন একটা দেখি আমরা এখন হেয়ার কালার দেখব। মানে হচ্ছে সাপোজ আপনার চুলের কালার আছে একটা, আপনি অন্য একটা কালার করতে চান। আমি কন্ট্রোল ও দিয়ে একটা ইমেজ সিলেক্ট করে নেই। আমি এই ইমেজটা সিলেক্ট করে নিলাম। তো এই ছবিটার মধ্যে দেখেন কি আছে, যে চুলের কালার আছে, আপনি যে বিভিন্ন অ্যাডগুলো হয় শ্যাম্পু, তারপরে হচ্ছে তেলের অ্যাডগুলো যে হয়, তো ওরা কি করে, ইমেজ তো একটাই তোলার পর কালার কারেকশন করে করে সেইগুলোকে কি করে দেয়, চেঞ্জ করে দেয়। তো আমরা চাইলে এই চুলের কালারটা আপনি চাইলে আপনি নিজের ইমেজ অথবা আপনার কারো মানে পরিচিত আমাদের মধ্যে ইমেজ এনেও এই কাজটা করতে পারেন। দেখবেন যে কেমন লাগে, যে ব্ল্যাক কালার চুলকে আপনি অন্য কালার দিয়ে দিলেন। তো আমার যে চুলটা আছে, আমি চুলের কালারটা চেঞ্জ করে দিতে চাই। আমি এটাকে একটু কপি করে রাখি, কন্ট্রোল জে দিয়ে কপি করে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিই। কেন কপি করে রাখবো, আমাদের বোঝার সুবিধার জন্য। এটা লাইটটা অফ করে রাখি। তো এটা হচ্ছে হেয়ার, হেয়ার। এই চুলের কালারটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি। যখন আমরা অ্যাডজাস্টমেন্টের ক্লাস করেছিলাম তখন বলেছিলাম যে এই অ্যাডজাস্টমেন্ট খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। কালার কারেকশন মানে আপনাকে অ্যাডজাস্টমেন্ট দিয়ে কাজ করতে হবে। সেই অ্যাডজাস্টমেন্ট এই পাশ থেকেই হোক অথবা এখান থেকেই হোক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা পার্টে এই জিনিসগুলো কাজে লাগবে ইমেজের কালার কারেকশনে। তো আমি হেয়ারের কি করতে চাচ্ছিলাম, কালার চেঞ্জ করতে চাচ্ছি। হেয়ারে যাব, হেয়ারের লেয়ারটা সিলেক্ট করলাম, চলে যাব অ্যাডজাস্টমেন্টে। অ্যাডজাস্টমেন্টে আসার পর এই যে ওই স্যাচুরেশনটা আছে 3 নাম্বার পার্টে, দেখতে পাচ্ছি। জি ম্যাম। ওই স্যাচুরেশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে সেটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। তো লাইটনেস আমরা ধরবো না, কারণ লাইটনেস বাড়ালে কমালে কি হবে, আমার টোটাল ইমেজের ব্যাকগ্রাউন্ডই নষ্ট হয়ে যাবে। এটা জিরোতেই থাকবে। আমরা কাজ করব কি, উইথে আর স্যাচুরেশনে। স্যাচুরেশন কি বলেছে, যত আপনি বামে আসবেন তত কি হবে, ব্ল্যাক হবে, আর যত আপনি ডানে যাবেন যে কালারটা সেটা লাইট হবে। এর মানে যত আপনি বামে আসবেন তত হচ্ছে শ্যাডো আসবে, যত আপনি ডানে যাবেন তত হাইলাইট হবে। এখন আমাকে বলেন কি কালার চাই আমরা, আমার এই যে মডেলের চুলটা আছে এটার কালারটা আমরা কি করব। এখানে চেঞ্জ করলে আমাদের কালার আসবে, প্রত্যেকটার বিপরীত কালার আসবে। এটা কি ব্লু কালার, ব্লুর বিপরীত কি হলো, হ্যাঁ ফেসে তো এই কালার হয়ে ফেসের চিন্তা আমাদের করার প্রয়োজন নেই, ফেস আমরা পরে দেখব, ফেস নষ্ট হোক, ফেসের কাজও করব। যেই কালারের উপরে যাবেন তার বিপরীত কালার আসবে, যেই কালারটার উপরে যাবেন তার বিপরীত কালারটা আসবে। কি কালার করবেন আপনারা বলেন? পিঙ্ক কালার করি। পিঙ্ক কালার করবেন। এখন আছে কি কালার, একটু রেডিশ কালার। পিঙ্ক কালার, পিঙ্ক এরকম টাইপের রাখি। আমি লেডিসের হেয়ারটা এরকম রাখতে চাচ্ছি, আর স্যাচুরেশন যদি বাড়ান তাহলে এটা লাইট আরো বাড়বে। দেখেন একদম বেড়ে গিয়েছে, যদি স্যাচুরেশন কমান লাইটটা একটু কমে আসবে। এক সময় যদি একদম -100 দেন ব্ল্যাক হয়ে যাবে। তো স্যাচুরেশন আমরা রাখি 30 তে রাখি, ওকে 30 দিলাম।
35 দিয়ে আমরা এটাকে ওকে করে দিলাম। এটাকে এখন আমি মিনিমাইজ করে দিই। আমার এখানে কি হয়ে গেল, মাস্ক হয়ে গেল। তাহলে আমার আগে চুল ছিল কেমন, এরকমটা, এখন হয়েছে এইরকমটা। দেখেন আমি যখন চুলের কালার চেঞ্জ করতে যাচ্ছি সাথে সাথে তো আমার যে এই যে মডেলের স্কিনটা ছিল টোটালটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। এখন আমরা কি করব, এই যে মাস্কটা ধরেন নাই, বাইরে যদি অপশনে দিই, এই যে মাস্ক দেখতে পাচ্ছি এই মাস্কটাতে ক্লিক করি, কারণ আমরা মাস্কিং করতে পারি। মাস্কিং এর অপশন কি ছিল, যে এটা যদি সাদা থাকে আর এটা কি হবে, উপরেরটা ফরগ্রাউন্ড ব্ল্যাক, আর এটা যদি ব্ল্যাক থাকে উপরেরটা কি হবে, হোয়াইট। তো আমি ব্রাশ নেব, ব্রাশটা কি হবে, সফট ব্রাশ হবে। সফট ব্রাশ নিয়ে আমি যদি কাজ করি তাহলে কি হচ্ছে দেখেন, সফট ব্রাশ নিয়ে আমি যখন কাজ করব তখন কিন্তু আমার এই যে মাস্কটা আছে মাস্কের উপরেই কাজটা হয়ে যাচ্ছে। আপনি দুই ভাবেই করতে পারেন, যে এই মাস্কটাতে শুধু চেহারাটাকে কি করবেন, ফেসটাকে ফিরিয়ে নিয়ে আসবেন, তাহলে যে নিচের যে ইমেজটা আছে এই ইমেজের জিনিসটা চলে আসবে এখানে ফেসেরটা। ঠিক আছে, জি ম্যাডাম। আপনি চাইলে এভাবেও করতে পারেন, অথবা যদি আমরা আরেকটা করতাম, আমি এটাকে আপাতত অফ করে রাখি, আবার এই হেয়ারটাকে নিয়ে আসি, যে এটা আমার রিয়েল ইমেজ ছিল। আমি এটাকে কি করব, মাস্কিং করব। তাহলে মাস্কিং এ ক্লিক করি, হুই অ্যান্ড স্যাচুরেশন কোথায়, ক্লিক করলাম। এখন আমি এটাকে একটু ব্লু টাইপের কালার দিই। ব্লু কোথায় পাবো, কার বিপরীত, ম্যাজেন্টার বিপরীত, রেড। চুক্তিতে রাখি, এটার কাজ কমপ্লিট। তো এখানে কি করেছি, যে আমার এটা সাদা আছে এটা এখন ব্ল্যাক করেছি। আমি এটাকে ইনভার্ট করে দিই, কন্ট্রোল আই, তাহলে এটা ব্ল্যাক হয়ে গেল। আর এটাকে তখন সাদা করব, ওই সময় ব্রাশ নিয়ে আমি জাস্ট চুলের যে পার্টটা আছে চুলের পার্টটাকে ভ্যানিশ করে দিতাম। দুইটার কি বিপরীত। এখন যদি আমি চেহারায় করি, চেহারাও কিন্তু ব্লু কালার চলে আসবে। এই সময় কি করতাম, জাস্ট চুলের যে কালারটা আছে ওইটাকে চেঞ্জ করে দিতাম। এখানে ফ্লোটা বেশি হয়ে গিয়েছে, ফ্লোটাকে কমায় দিই। তাহলে ফ্লোটা বাইরে যাবে।
বুঝতে পেরেছি? যখন আমি এটা করেছি তখন আমি এখানে হোয়াইট রেখে আর এখানে ব্ল্যাক রেখে জাস্ট চেহারাটাকে মুছে দিয়েছি। আর যদি আপনি এই জিনিসটাকে ব্ল্যাক করেন তাহলে এখানে হোয়াইট রেখে আপনাকে চুলগুলো মুছে দিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে হবে কি যে হোয়াইট রেখে আপনি সুন্দর কাজটা করে ফেলতে পারবেন, আবার কিছু কিছু ক্ষেত্রে হবে যে আপনাকে ইনভার্ট করে মানে মাস্কিংটা ইনভার্ট করে হোয়াইট করে মুছতে হবে। তো যেটা করলে ভালো হবে সেটাই আমরা করব। আমরা একটা কালার এভাবে করলাম আর একটা কালার এটা করলাম। ম্যাম আমি তো হোয়াইট উপরে বাট কাজ করছে না। তাহলে এই যে এটাকে ব্ল্যাক করতে হবে, ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকতে হবে, কাজ করবে। যদি এখানে হোয়াইট থাকে তাহলে ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক করে সফট ব্রাশ দিয়ে কাজ করেন, আর সেটা হবে শুধু স্কিন, এই যে মানুষের চেহারাটা। আর যদি আপনি চুলটাকে আনতে চান তাহলে অবশ্যই ব্ল্যাক করে নিয়ে ফরগ্রাউন্ড কালার হোয়াইট করতে হবে। হ্যাঁ জামির, মাস্কিং করেছি তো, ফার্স্টেই তো মাস্কিং করেছি। প্রথমেই তো এই যে হেয়ার মাস্ক এখান থেকে যে এই অ্যাডজাস্টমেন্ট মাস্কে গিয়ে হুই আর স্যাচুরেশন করে নিয়েছি, তা না হলে তো হবে না। কালার চেঞ্জ করবো কিভাবে? সবাই করতে পারছি? জি ম্যাম। আচ্ছা আপনারটা তো উপরে আসছে, আমারটা নিচে নিচে যে একসাথে লাগিয়ে যায় মাস্কিং করতে গেলে। কি আপনার মাস্কিংটা উপরে আসছে না, আমারটা এই হেয়ারের সাথে আসে। মাস্কিংটা ক্লিক করুন। স্ক্রিন শেয়ার করেন দেখি। এই যে মাস্কিংটা ক্লিক করলে এই এর আমি সাথে তো চলে আমি লেয়ার মাস্কের কথা বলিনি, আমি বলেছি অ্যাডজাস্টমেন্ট মাস্ক, ইমেজ অ্যাডজাস্টমেন্ট মাস্ক। এখানে দুইটা মাস্ক আছে, পতাকার মতো দেখতে, এটা হচ্ছে লেয়ারকে মাস্ক করবে, আর তার পাশে গোল বৃত্ত অর্ধেক সাদা অর্ধেক কালো, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট মাস্ক। এখানে এসে সলিড কালার না, হুই স্যাচুরেশন, হুই এন্ড স্যাচুরেশন। হ্যাঁ, এখান থেকে আপনি স্যাচুরেশন বাড়িয়ে কমিয়ে কাজ করবেন। স্যাচুরেশন আর হুই, স্যাচুরেশন যত বামে আসবে তত কি হবে, শ্যাডো আসবে, আর যত ডানে নেবেন তত হাইলাইট হবে। আমি এখন এটার উপরে সবকিছু করব না। হ্যাঁ, এটার উপরে ডিপেন্ড করবে। কাজ হয়ে গেলে আপনার আবার ওই যে এই লেয়ার চলে এসেছে। হ্যাঁ, ব্রাশ সিলেক্ট করেন। আপনি ব্রাশ সিলেক্ট করার আগে ব্রাশ সেট করে আসবেন। ব্রাশ সেটিংস উইন্ডোতে যান তো, উইন্ডো, এখানে দেখেন তো ব্রাশ লেখা আছে কোথায়, এখানে ক্লিক করেন তো। হ্যাঁ, এখন আপনি এখান থেকে সফট ব্রাশ নেন, সফট ব্রাশ এই যে পাশে। হ্যাঁ, সিলেক্ট করেন, এবার কাজ করুন। হার্ড ব্রাশ চলে এসেছে, হার্ড ব্রাশ চলে এসেছে, সফট। ওকে, মিনিমাইজ করেন, সাবধানে কাজ করেন। ফ্লো কততে আছে, ফ্লো অপাসিটি ফ্লো বাড়িয়ে নেন, 100% দেন। ফ্লোটা বেশি দেন না, ফ্লো 100% দিলে ওই যে যখন চুলের আশেপাশে যাবেন সাবধানে থাকতে হবে, তা না হলে ওই কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। ফ্লো আপনি 50-60 তে দিয়ে রেখে কাজ করেন। এবার ধীরে ধীরে আস্তে আস্তে কাজ করেন, দেখবেন। আর খুব ধীরে ধীরে করতে হবে সাইডগুলোতে গেলে, যাতে চুলের কালার নষ্ট না হয়। ঠিক আছে জামির, কোনো সমস্যা হচ্ছে জামির?
জামিল, জি না ম্যাম পারতেছি। জামিল, আহমেদ জুবাইর, ম্যাম আমি ফেসটা ঠিক রেখে আমি চুলটা কালার করতে চাচ্ছি, মানে আপনার দ্বিতীয় স্টেপে যেটা দেখালেন ওটা হচ্ছে না আমার। ওটা হচ্ছে সেম। তখন আপনি কি করবেন, যখন মাস্কিং করছি আমরা, মাস্কিং করার পর লেয়ারটার উপরে সিলেক্ট করে কন্ট্রোল আই দিয়ে এটাকে ব্ল্যাক করে নেবেন। এটা যে সাদা কালার আছে না, ওটাকে আমি ব্ল্যাক করে নিয়েছি কন্ট্রোল আই দিয়ে। এটা ব্ল্যাক করে নিয়ে এখানে আমি ফরগ্রাউন্ডে তখন সাদা কালার হোয়াইট কালার রেখে এরপরে হচ্ছে শুধু চুলটাকে মুছেছি। মানে দুইটা কাজই করা যাবে, আপনি হোয়াইট রেখেও করতে পারবেন, ব্ল্যাক করেও করতে পারবেন। আহমেদ জুবায়ের, Yes, ma'am. প্রবলেম হচ্ছে কোনো? হ্যাঁ। ঠিক আছে। তাকিব, নুসরাত, সাইমা নুসরাত, শিবলি, জি হচ্ছে ম্যাম। হচ্ছে? জি ঠিক আছে। ম্যাডাম এই ছবিগুলো কি আমাদেরকে কোনোভাবে দেওয়া যাবে? আপনাকে দেইনি আমি? না। আচ্ছা দাঁড়ান, হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আপনি যেন 51 ব্যাচ। জি জি। আগামী ক্লাস কি ম্যাডাম ওই যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করানো দেখাবে নাকি? না আমি সেটা এখনো শিওর না, কারণ নেক্সট ক্লাসে মেবি লোগো ডিজাইন, মানে লোগো ডিজাইন করবো সবাই, এরকম কিছু। ইলাস্ট্রেটর সহ সবকিছু শেষ হওয়ার পরে না মার্কেট প্লেসে যাবে নাকি এর আগেই যাবে? আগেই যাবে, আগেই যাবে। আপনাদের মনে হয় 10-13 পর্যন্ত হচ্ছে, এরপরে লোগো ডিজাইন, বিজনেস কার্ড আর বিজনেস কার্ড ফ্লেয়ার একদিন আর ওয়েব টেমপ্লেট একদিন। এরপরে হচ্ছে মার্কেট প্লেসে আমরা ফটোশপ দিয়ে কাজ করবো, কারণ ফটোশপে যে ইমেজ অ্যাডজাস্টমেন্ট আপনি অ্যাডজাস্ট করতে পারেন, ইমেজের ইমেজ রিটাচ করতে পারেন, তারপরে হচ্ছে যে কালার কারেকশন করতে পারেন, তাহলে আপনি কেন কাজ করবেন না? ফাইবার, তারপরে হচ্ছে আপনার আপওয়ার্কে তো হচ্ছে যেমন লোগো এইসব কাজগুলো বেশি থাকে, লোগো, বিজনেস কার্ড, রেজিস্ট্রেশনের ডিজাইনগুলো বেশি থাকে। কিন্তু আমার অ্যাকাউন্ট তো ম্যাডাম ফাইবারে আছে। হ্যাঁ ফাইবারে আপনি গিয়ে দেখবেন যে ওখানে যেই কাজগুলো আসে ম্যাক্সিমাম কাজই হচ্ছে এরকম স্টেশনারি ডিজাইন, বড় বড় কাজ। বাট freelancing.com এ হচ্ছে আপনার এই ইমেজ অ্যাডজাস্টমেন্টের থেকে শুরু করে সবকিছুর কাজে পাওয়া যায়, ডাটা এন্ট্রি থেকে শুরু করে সব। ফাইবারেও আপনি আছে। কোন মার্কেট প্লেসে কাজ করেন ম্যাডাম? আমার তিনটাই আছে, ফ্রিল্যান্সার, ফাইবার, আপওয়ার্ক। আপওয়ার্ক কি এখন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে? এখন করে কিনা সঠিক জানি না, করে তো। আপনার কি আগের অ্যাকাউন্ট না? আমার আগে ছিল, আমি আবার নতুন করে সব করেছি। ম্যাম আমাদের কি এডিডিবি তে এখনো কি রেজিস্ট্রেশন চলছে? সেলিম এইটা আমি ইনফরমেশনটা সঠিক দিতে পারবো না, বাট আমার মনে হয় এলইডিপি ফেসবুকে লিখে সার্চ দিলে ওদের একটা পেজ আছে, ওই পেজে গেলেই দেখবেন ওরা পোস্ট করে যে এখনো রেজিস্ট্রেশন চলছে কিনা। বাট আমার ম্যাম ওদের ওয়েবসাইটে তো সব ইনফরমেশন দিয়ে দেয়। হ্যাঁ চলছে এখনো। আর কয়েকদিন আগে এখনো দেখলাম মনে হয় এই চলছে, রেজিস্ট্রেশন চলছে যতটুকু, কারণ আমি ওই জন্য দেখলাম একটা পোস্ট দিয়েছে এই 2 সপ্তাহ আগেও মনে হয়। একটু ওদের পেজে গিয়ে অথবা ওয়েবসাইটে গিয়ে দেখলেই হবে। ঠিক আছে, আমরা প্রেজেন্টটা দিয়ে আসি, এরপরে হচ্ছে আবার কাজ করব। চলুন 53 ব্যাচ নাকি বলি 52 ব্যাচ।
আজকে কত তারিখ? ম্যাম 9 তারিখ। দেখতে দেখতে সময় শেষ হয়ে যাচ্ছে না? মনে হচ্ছে এই সেদিন আমরা শুরু করেছি। সেলিম রেজা, জি ম্যাম আছি। মাহমুদুল হাসান, জি ম্যাম আছে। সাইফুল ইসলাম, জি ম্যাম, ইয়েস ম্যাম। রেদওয়ান মারুফ, সাইমা নুসরাত অরণ্যা, এনা মাত্রই ছিল, কোথায় চলে গেল? নীলুফার জান্নাত, ফাইজা, শিবলি, জি ম্যাম আছে। পাভেল, নাসরাত, জামিল, জি ম্যাম। জুবাইর জামিল, ইয়েস ম্যাম, প্রেজেন্ট ম্যাম। রাসেল, হ্যাঁ নাসরাত হয়েছে, নওয়াজ ইমন, আব্দুল মান্নান, ও আচ্ছা হ্যাঁ মোহাম্মদ আব্দুল মান্নান, সাফিনা হুসাইন, এসকে তাকিব, প্রেজেন্ট ম্যাম। জামির উদ্দিন, এমডি সজল কই? সজল কি আজকে আসেনি? নাহিদা আক্তার, ইয়েস ম্যাম। লাস্ট ক্লাস করিনি কেন? কারেন্ট ছিল না? ম্যাম নেট ছিল না, নেটে প্রবলেম ছিল। আচ্ছা 51 ব্যাচের ফয়সাল তাহমিদ, ঠিক আছে আমি এটা দিচ্ছি। আর রেদওয়ান সামি, মাহবুব স্যার কোথায়? মাহবুব আলম। 51 ব্যাচের আর কেউ আছেন? মাহবুব আর ফয়সাল ছাড়া তাহমিদ। 52 ব্যাচের আর কাউকে দেখছি না ম্যাডাম। আচ্ছা 52 ব্যাচের আর কেউ বাকি? 53 ব্যাচের কেউ আছেন? 54 ব্যাচের? সাইমা নুসরাত, হ্যাঁ সাইমা নুসরাত আপনারটা দেওয়া হয়েছে। কই জানো? ঠিক আছে ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে বলা হয়েছিল যে অলমোস্ট 4 মাস লাগবে আমাদের কোর্সটা শেষ হওয়ার জন্য, কিন্তু এখন তো আমাদের রেগুলার ক্লাস হচ্ছে। কখন ওরিয়েন্টেশন ক্লাসে আপনি একদম প্রথম ক্লাসটাতে 50টা ক্লাস হবে, তাহলে 50টা ক্লাস আপনার কয় মাস লাগে? তো 50 এখন তো আমাদের রেগুলার ক্লাস হইতেছে, তো এখন তো মনে হয় না যে 4 মাস লাগবে। রেগুলার ক্লাস আপনার কয় ঘন্টা করে করছেন? তারপরে তো মোটামুটি যে মডিউলটা দেওয়া আছে সেই মডিউলের মধ্যে তো আমাদের ক্লাস কমপ্লিট হয়ে আমরা যাইতেছে। শেষ করে ফেলছি, কিন্তু আপনার 50টা ক্লাস মানে 50টা, অন্য ব্যাচে তো শেষ নাও হতে পারে। আমরা একদিনে না, যে আমাদের মডিউলের এই ক্লাসে 4 ঘন্টার জন্য যতটুকু টপিক ছিল আমরা তো 2 ঘন্টায় মোটামুটি কভার কভার করতে করে পারছি। ফেলতে পারছি, কারণ এটা ছিল যে 2 ঘন্টা প্র্যাকটিস 2 ঘন্টা ক্লাস, তো সেটা কম হয়ে যাচ্ছে। বাট ওরা যেভাবে সাজিয়েছে, মানে আইসিটি মন্ত্রণালয় যেভাবে সাজিয়েছে সেভাবেই হবে। 4 মাস যেহেতু বলেছে 4 মাসই হবে। তো 50টা ক্লাস যেহেতু পাবেন, 50টা ক্লাস ওই হিসাবে আপনারা ক্লাস হিসাব না করে ঘন্টা হিসাব করবেন। ওখানে দেখবেন ঘন্টা আছে 50 হ্যাঁ 50 50 দেওয়া আছে আর ঘন্টাও দেওয়া আছে। ঘন্টা হিসাব করবেন, কারণ ওরা মানে ট্রেনিং বেসিসে হচ্ছে ঘন্টাগুলো হিসাব করা হয় যে আপনি কয় ঘন্টা করে ক্লাস করছেন। 200 ঘন্টা 200 ঘন্টা ওইটা হিসাব করা হবে। কারণ আমাকে তো বলাই হয়েছে যে আপনি মডিউল 2 ভাগে ভাগ করে নেবেন, আপনার মতো সাজিয়ে নেন,
যে কোনটা আগে করলে পরে করলে ঠিক হচ্ছে, আমরা ওইভাবেই ক্লাস করব। আর যদি আগে শেষ হয়ে যায়, আগে যদি ইনকাম করা শুরু করে দেই, তাহলে কি আর কেউ বসে থাকবে? বলবে আমি তো পারি, যাই চলে যাই, টাটা বাই বাই। এই আর কি। আচ্ছা আসেন, মাহবুব পেয়েছেন ইমেজগুলো? জি ম্যাডাম পেয়েছি, ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা ওকে, ঠিক আছে। তো পরের একটা করি, চলেন। বলেন। কন্ট্রোল ও দিয়ে আমি একটা অন্য ইমেজ নিয়ে আসি। সাপোজ এটা করা যাবে না, এই ইমেজটাকে নিয়ে আসি। আমি এই যে ইমেজটা নিয়ে আসলাম, যে কেউ না কেউ এই জিনিস ছবিটা তুলেছে। তোলার পরে এখানে অনেক কাজ আছে, চাইলে আপনি অনেক কাজ করতে পারেন, চাইলে কোনো কাজই করতে পারেন, দরকার নেই যে আমি কোনো কাজই করব না। যেখানে আমি মেয়েটার চেহারাটাকে যে কেউ একটু ঘষা মাজা করেছে বোঝা যাচ্ছে, তাই না? একটু সাদাটে যে একটু ঘষা মাজা করা হয়েছিল ইমেজটাতে, বাট পারফেক্টলি করেনি। যাই হোক, তো আমি কি চাচ্ছি যে এই যে মেয়েটা আছে, আমাদের আজকের যে কাজ, যে ওর আমার যেই অবজেক্টটা আছে, অবজেক্টটা ঠিক থাকবে, বাট অবজেক্টের চারপাশে যেই ব্যাকগ্রাউন্ডটা আছে বা কালারটা আছে, ওইটাকে আমি একটু চেঞ্জ করে দিতে চাচ্ছি, কালার কারেকশন করতে চাচ্ছি। তো আপনি চাইলে এখানে সেই কাজটাও করতে পারবেন। মেয়েটাকে লিপটাকে, যেহেতু আমি আজকে লিপ শিখেছি, লিপটাও চেঞ্জ করতে পারবো, ওর একটু কালার কারেকশন অ্যাড করে দিতে পারি। বুঝতে পেরেছি? তো আমরা কি করব, ফার্স্টে যে এই যে ইমেজটা আছে, এটার ব্যাকগ্রাউন্ডে এখন কি কালার আছে, একটু ইয়েলো ইয়েলো টাইপের, এটাকে আমরা চেঞ্জ করি। আমি এখান থেকে কয়েকটা কপি করি, সব কিছুই কপি করে রাখবো, যদি কাজে লেগে যায়, প্রয়োজন পড়ে আর কি। এটাকে মিনিমাইজ করে রাখি, এটাতে কাজ করব যে কি লিখবো, ইমেজ ডিটেইলস লিখি। তো আমি এই ইমেজটার মধ্যে কাজ করব। ফার্স্টে কি করলাম, ডুপ্লিকেট করে রাখলাম। এরপরে কোথায় চলে যাব, সিলেক্ট। আচ্ছা, কি যেন কোশ্চেন করেছিল রাসেল, তখন আপনি বলেছেন যে এটা পেন টুল দিয়ে করা যাবে কিনা। হ্যাঁ, পেন টুল দিয়ে, যে এই যে লিপটা আছে, লিপটা খুবই ছোট, বা এটার শেপটা আমি বুঝতে পারছি, আমি পেন টুল দিয়ে কি করতে পারছি, কাটতে পারছি। বাট কিছু কিছু ক্ষেত্রে পেন টুল দিয়ে বা কুইক সিলেকশন টুল দিয়েও করাটা পসিবল হয় না। পেন টুল দিয়ে এখন যদি আমি কাটি, যে ওর এই চাদর, তারপরে ওর চেহারাটা কাটবো, ওর চুল সহকারে, হাত সহকারে কেটে নিয়ে আসতে আসতে আমার মোটামুটি একটা সময় ভালোই লেগে যাবে, যে এই চুলগুলো আছে, তাই না? মোটামুটি অনেক ভালো সময় লেগে যাবে। আবার আমি যদি কুইক সিলেকশন টুল বা এখানে কোনো সিলেকশন টুল দিয়েও ট্রাই করি, ম্যাজিক ওয়ান টুল ট্রাই করলে কি হবে, এই জায়গাটা রাখলাম, এই জায়গাটা রাখলাম, মানে তখন আমি বুঝতে পারবো না যে আমি কাকে সিলেক্ট করছি আর কাকে সিলেক্ট করছি না। সেই সব ক্ষেত্রে হয় যে এই যে কুইক মাস্ক টুল বা ইমেজ পিকআপ টুল, তারপরে হচ্ছে কালার পিকআপ টুলগুলো ইউজ করা হয়। আমরা একটা ইমেজ নিয়ে আসলাম, এরপরে যাব মেনু বারের সিলেক্ট থেকে চলে যাব কালার রেঞ্জ। কালার রেঞ্জটা কি, এরকম একটা অপশন চলে আসবে, যেটা আমরা কোথায় দেখেছিলাম, এই কালার রেঞ্জটা দেখেছিলাম ইমেজ অ্যাডজাস্টমেন্টে এসেও কিন্তু কালার রেঞ্জের অপশনটা পেয়েছিলাম, যে কোথায় যেন, এই যে কালার ব্যালেন্স, তারপরে যে ম্যাচ কালার, রিপ্লেস কালার, এখানে আমরা দেখেছিলাম। তো রেদওয়ান মারুফ এসেছেন? জি ম্যাম, আজকে আসতে একটু দেরি হয়ে গেছিল আর কি। আচ্ছা, এর আগে কি এসেছেন নাকি মাত্রই আসলেন? মাত্র আসছি আমি। আচ্ছা, তাহলে হচ্ছে আপনি পরের ক্লাস করবেন, ফার্স্টের পার্ট দুটো তো পাননি, পরের ক্লাসটা তো অ্যাটেন্ড করবেন। ওকে, আচ্ছা ঠিক আছে। থাকতে পারবেন নাকি প্রবলেম হবে? হ্যাঁ পারবো, সমস্যা নেই। তো আমি কালার রেঞ্জটা কেন সিলেক্ট করব, কালার রেঞ্জ সিলেক্ট করে আমার যেই কালারগুলো রাখা প্রয়োজন আমি সেগুলোকে রেখে কাজ করতে পারবো।
এখানে আসার পর এই যে ড্রপ ডাউন, এটা হবে স্যাম্পলড কালার্স, মানে আমি স্যাম্পলটা সিলেক্ট করে নেব। অনেকেই ভাবে যে যেহেতু আমি স্কিন টোনটা রাখতে চাই, মানে এই অবজেক্ট বা যে পার্সনটা আছে পার্সনটাকে রাখতে চাই, অনেকে স্কিন টোন দেয়। তো স্কিন টোন দিলে হবে কি দেখেন, স্কিন কালারের সাথে ম্যাচ করে সব কিছুকে সে সিলেক্ট করে নেবে। তো আমরা এটা করবো না, আমরা করব স্যাম্পল কালার, মানে আমি স্যাম্পলটা দেখিয়ে দিব। ফুজিনেসটা কম করে রাখবো, আপাতত 10-এ দিয়ে রাখি। এরপরে এই যে ম্যাম কালার রেঞ্জটা কোথা থেকে পেলেন? আমরা একটু দেখাতে পারবো? সিলেক্টে চলে যাবেন, এই যে সিলেক্ট, মেনু বারে সিলেক্টে গিয়ে কালার রেঞ্জ, পেয়েছি। হ্যাঁ এখানে এসে স্যাম্পল কালারস হবে উপরেরটা, ফুজিনেসটা কম রাখি, পরে প্রয়োজন হলে আমি বাড়িয়ে নেব। আর এখানে সিলেকশন থাকবে, এটা ধরার প্রয়োজন নেই, নাম থাকবে। এই যে ফার্স্ট ড্রপটা আছে, ফার্স্ট ড্রপটা দিয়ে আমি একটা কালার দেখিয়ে দেব, জাস্ট কালারটা দেখিয়ে দেব, কারণ আপনি যেখানে ক্লিক করবেন সে ওই কালারটাই চুজ করবে। ফার্স্ট ড্রপটা দিয়ে আমি একটা কালার দেখিয়ে দিলাম। সেকেন্ড ড্রপটা বলছে যে এটা দিয়ে আপনি অ্যাড করতে পারবেন। তো আমি যখন এটা সিলেক্ট করলাম, ক্লিক করলে ওই জায়গাগুলো অ্যাড হবে, অথবা আপনি ড্র্যাগও করতে পারেন। ড্র্যাগ কি, মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করা। তো আমি চেপে ধরে দেখেন ড্র্যাগ করছি, যে জায়গাগুলো ড্র্যাগ করছি ওই জায়গাগুলো যেখানে যেখানে আছে সেই জায়গাগুলো সিলেক্ট করে নিচ্ছে। আপনার যতটুকু প্রয়োজন আপনি ড্র্যাগ করে নিতে পারেন এইভাবে। আর যেটাকে রাখতে চান, সাপোজ আমি যদি দেখেন চুলের উপরে আসি, তাহলে কিন্তু আমার আশেপাশে সব অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো এটা করা যাবে না, চুল আমরা পরে কাজ করব। সিলেক্ট করলাম, প্লাস দিয়ে আমি জাস্ট সিলেক্ট করি, ড্র্যাগ করি, যে আমার এই জায়গাগুলো প্রয়োজন, ড্র্যাগ করে নিয়ে নিই। মাউসটাকে জাস্ট চেপে ধরে আমার যেই জায়গাগুলো প্রয়োজন আমি এগুলো ড্র্যাগ করে নিচ্ছি। ওকে, গলার এই জায়গাটা হয়েছে, হাতের এই জায়গাটা হয়েছে। আচ্ছা, মোটামুটি আমার যতটুকু কালার রেঞ্জের মধ্যে আসে ততটুকু সিলেক্ট। ঠিক আছে, এতটুকু কাজ কমপ্লিট। এরপরে আপনি ফুজিনেসটা একটু বাড়িয়ে দেন, আমি 40 দিলাম, 50 রাখুন। আপনাদের ইমেজের উপর ডিপেন্ড করেও সেটা করতে পারেন। আমি এটা 50 রাখলাম, কালারটা সিলেক্ট করে দিলাম, বাকি সব ঠিক আছে। ওকেতে প্রেস করুন। ওকেতে প্রেস করেছেন? আচ্ছা, এখানে একটা বিষয় আছে, এই যে আপনি ওকে প্রেস করার পর দেখেন সিলেকশন হয়েছে কতটুকু, আপনি যেই কালারগুলো দেখিয়ে দিয়েছেন ওইগুলো সিলেকশন হয়েছে, রাইট? তো আপনি যদি এখন কালার চেঞ্জ করি, আমি যদি কোনো কালার অ্যাড করি, তাহলে কি হবে, এটাতে সলিড কালার চলে আসবে। এই যে দেখেন, আমি চাচ্ছি যে আমি যেই জায়গাগুলো সিলেক্ট করেছি এইগুলো থাকবে, আর বাকিগুলো হচ্ছে আমি কালার করতে চাই। তার মানে কি, এই কালারগুলোর উল্টা যেগুলো আছে সেগুলোকে আমি কালার করব। ইনভার্স করতে হবে। ইনভার্স করার সূত্র কি? কন্ট্রোল শিফট আই যখনই দেব তখন এই যে চারপাশে বর্ডার চলে এসেছে, মানে ওই জায়গাগুলো আর সে ধরবে না, ধরবে বাহিরের গুলো। ওকে, এরপরে চলে আসেন এই যে অ্যাডজাস্টমেন্ট মাস্ক, অ্যাডজাস্টমেন্ট লেয়ার মাস্কে চলে আসি, সলিড কালার। সলিড কালারে আসার পর এখন আপনি কি কালার অ্যাপ্লাই করতে চান সেই কালারটা চুজ করেন। যে এখন ছিল কি একটু হলুদ হলুদ টাইপের, আপনি কি অন্য কিছু দিতে চান কিনা, কালার অ্যাপ্লাই করতে চান, কি কালার অ্যাপ্লাই করবেন সেটা করেন। যেমন আমি এই কালারটা রাখলাম। ওকে, এরকমটা হবে। হওয়ার পর আমি চলে যাব নরমাল। নরমাল থেকে এখন দেখেন আপনি এখানে আসেন, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে যাবে।
আপনার যেটা প্রয়োজন আপনি সেটা এখান থেকে ইউজ করেন। সফট লাইট দিলে এটা আসবে, হার্ড লাইটে এটা আসবে, ভিভিড লাইট, লিনিয়ার লাইট। আমি আপাতত লিনিয়ার লাইটটা ইউজ করি। এখান থেকে আমি অপাসিটিটা কমিয়ে দিই। সাপোজ অপাসিটি দিলাম 90, ফিল কালারটাকে কমিয়ে দেখি কি হয়, 20 না একটু বাড়াই, 30। আমার আগে ছিল এরকম, এখন হয়েছে এরকমটা। বিষয়টা ক্লিয়ার? আমার এখানে লিনিয়ার লাইট আছে, আপনি অন্য কিছু ইউজ করে দেখতে পারেন যে কোনটা কেমন কাজে লাগে। সাপোজ আপনি সফট লাইট দিলেন, অথবা এখানে লিনিয়ার লাইট না দিয়ে আপনি এটা কি যেন দেখলাম যে ডিফারেন্স, এটাও দিতে পারেন। অথবা কোনো কালার এড করতে চাইলে হুই স্যাচুরেশন করতে পারেন। তো লিনিয়ার আছে, লিনিয়ার থাক। এখন আমাকে মানে এখন দেখেন এই যে চুলগুলো তো কালার হয়ে গেল, তারপরে যে এই জিনিসটা কালার হয়ে গেল, কারণ আমি ইনভার্স করে দিয়েছি। চুলগুলো কি সেটার মধ্যে পড়েছে না? ম্যাম গ্রিন কালার দিয়ে ট্রাই করা যায়? হ্যাঁ, গ্রিন কালার দিয়েও ট্রাই করা যাবে। ফয়সাল তাহমিদ করব, ওটাও দেখাবো। এখন আমার এই যে চুলগুলো কি হলো, চুলগুলো তো কালার নষ্ট হয়ে গেল। এই যে এখানে কিছু চুল আছে, তারপরে একটু এই যে এখানে একটু অরেঞ্জ অরেঞ্জ কালার চলে এসেছে। এটাকে আমরা কিভাবে চেঞ্জ করব? এটাকে আমরা যেটা করব, এই লেয়ারটাকে আমি এখন এই যে মাস্ক, লেয়ার মাস্ক, আমি সম্পূর্ণ টোটাল লেয়ারটাকে মাস্ক করতে চাই। তাহলে মাস্কে ক্লিক করব। আর এটা হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্টের মাস্ক, দুইটা কিন্তু ডিফারেন্ট। আমি টোটাল লেয়ারটাকে মাস্ক করব। এখানে কি করব, ক্লিক করব। ক্লিক করার পর সফট ব্রাশটা কোথায়, সফট ব্রাশটা সিলেক্ট করি। এই যে ব্রাশ সফট আছে, ব্রাশ বড় করি। দেখেন যখন আমি ক্লিক করছি কোনো কাজ করছে না, কারণ কি আমার এটা ব্ল্যাক করতে হবে, উপরে একটা ব্ল্যাক থাকতে হবে। এরপরে দেখেন ফ্লোটাকে বাড়িয়ে দিই, 80 করে সাবধানে কাজ করতে হবে, সব কাজই সাবধানে করতে হবে। দিয়ে কাজ করে চুরির মধ্যে চলে এসেছে, চুলগুলোকে ডিলিট করি। এখানে অরেঞ্জ কালার চলে এসেছে, নাকের ফোঁটা, চোখের পাপড়ি, সবকিছুরই একটি ধারাবাহিকতা আছে। যেমন ওই দিন আমরা লিপেরটা কেন দেখাইনি, কারণ আমি জানি লিপের আলাদা একটা ক্লাস আছে, প্রত্যেকটা জিনিসেরই আলাদা আলাদা ধাপ আছে। এখন হয়তোবা আমি একটু বেশি জানছি, হয়তোবা আমার পাশের মানুষটা যে আছে সে একটু কম জানছে, বাট আমি যদি এখানে এক্সট্রা করি তাহলে তার কাছে হার্ড হবে যে সে সব পারছে বাট আমি পারছি না। সো আমরা ট্রাই করবো একে অন্যকে কি করার জন্য, হেল্প করার জন্য। ফিজিক্যালি ক্লাস হলে এতদিন আপনারা সবাই ফ্রেন্ড হয়ে যেতেন, আরো বেশি আর কি ফ্রেন্ডলি ক্লোজলি হয়ে যেতেন, যে বাট এখন একটু দূরে তো তাই বিষয়টা বুঝতে পারছি। সোয়েটারের কালারও রেড অরেঞ্জ হয়ে গিয়েছিল।
সবাই কি পারছি? কার কোনো প্রবলেম হচ্ছে না তো? এখন প্রবলেম হলেও সমস্যা নেই, যখন বাসায় প্র্যাকটিস করবেন তখন দেখবেন একদম সব পানির মতো সহজ লাগছে। সেক্ষেত্রে প্রবলেম হইলে হচ্ছে ভিডিওটা দেখলে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এটাই। এখন যদি একটু মনোযোগ দিয়ে দেখি প্লাস সাথে সাথে প্র্যাকটিস করি, তখন মনোযোগ দিয়ে দেখলে আপনাদের তো সুবিধা, এই যে একটা ভিডিও পাচ্ছেন, যে ক্লাসে যে কথাগুলো বলা হয় সেই কথাগুলো রেকর্ড করে পেয়ে যাচ্ছেন। বাট আমাদের সময় নোট করে রাখতে হতো, বাসায় এসে ভুলে যেতাম। এখানটায় তখন মনে হতো যে একটু ভিডিও যদি করে রাখতে পারতাম। আমি যেটা করি সেটা হচ্ছে মানে যখন ইম্পর্টেন্ট একটা টপিকটা আলোচনা করা হয় সেই টাইমটাকে উল্লেখ করে রাখি খাতায়, আচ্ছা আচ্ছা, প্রয়োজন হলে যেন ভিডিও থেকে দেখে নিতে পারি। ভালো বুদ্ধি। ওই নিচে কর্নারে সময়টা উল্লেখ করে রাখি 3:38 কিংবা এরকম কিছু। বুদ্ধি ভালো। আর কি বাকি আছে? এখানে একটু স্কিন কালারটা ম্যাচ, একটু কালারটা ম্যাচ, যেখানে আছে এটা ছিল, তোয়ালেটা ছিল। আপনারা ট্রাই করলে দেখবেন এর থেকে অনেক ভালো কিছু হচ্ছে। ট্রাই করেন, প্র্যাকটিস করেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। ফ্লোটা কমিয়ে দিতে হবে, 40% করে দিই। কারণ কি, নিচে ব্যাকগ্রাউন্ড আছে, যেখানে চুল আছে, তো এরকম একটা কিছু পাবো। আমার আগে কি ছিল, এটা, এখন কি হলো এইটা। বিষয়টা ক্লিয়ার? তো একজন বললো যে গ্রিন করা যায় কিনা, হ্যাঁ গ্রিন করা যায়। আমি ইমেজটাকে সিলেক্ট করলাম, তারপর চলে গিয়েছিলাম সিলেক্ট থেকে কালার রেঞ্জ থেকে সিলেক্ট থেকে কালার রেঞ্জ, এরপরে ফুজিনেস আমি একদম কমে রাখলাম, স্যাম্পল কালার ফার্স্টে এটা দিলাম, দেওয়ার পর আমি অ্যাড করে নেব। যেহেতু কিছুক্ষণ আগে কাজ করে গিয়েছি তাই আর কি ওই কালারটাই শো করছে, যে আপনি এই জায়গাটাই আবার রাখতে চান কি, বাকিটুকু শো করছে। হাতটাকে সিলেক্ট করি, কারণ মোটামুটি আমার এরকমটা হয়ে গেল। ওকেতে প্রেস করি, ওকেতে প্রেস করলেও তো হবে না। ফুজিনেস বাড়িয়েছিলাম, এখানে বাড়াইনি, ফুজিনেসটা বাড়াই 50 করি, ইনক্রিজ করার পর এই যে এখানে দেখেন আমি ইনভার্স করেছিলাম, আপনি যদি ইনভার্ট করে দেন তখন কি হয়ে যাচ্ছে, ওই পার্টটুকু রেখে বাকিটুকুকে সে কি করবে, সিলেক্ট কালার রেঞ্জ ফুজিনেস 50, সিলেকশন ইনভার্ট অফ,
ইনভার্ট করলে কি হবে, সে নেগেটিভের মতো চারপাশেরটাকে অ্যাক্টিভ করে নেবে। তো আমার ইনভার্ট প্রয়োজন নেই, জাস্ট এই কালারগুলো আমি সিলেক্ট করে দিয়ে আমি জানি ইনভার্স করার অপশন কন্ট্রোল শিফট আই, সাথে সাথে চারপাশেগুলা কি হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে। এরপরে কি করব, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, সলিড কালার, কে যেন বললো গ্রিন করতে চাই, গ্রিন রাখি, ওকে। এরপরে যাব নর্মাল, নর্মালে গিয়ে ডিসলভ, ডার্কেন, মাল্টিপল, কালার ব্রান্ড, অনেক অনেক অপশন আসবে, ওভারলে, সফট লাইট, হার্ড লাইট, ভিভিড লাইট, লিনিয়ার লাইট। দেখেন এক একটা অপশন আসবে, আমি সেম অপশন করি, কি ভিভিড লাইট দেবো নাকি লিনিয়ার লাইট দেবো। ভিভিড দিলে একটু লাইট হবে, লিনিয়ার দিলে একটু হালকা হবে। কে বলেছিলেন ভিভিড দেবো নাকি লিনিয়ার দেবো, ভিভিড নাকি লিনিয়ার, ভিভিড নাকি লিনিয়ার? ভিভিডে দেন। ভিভিডটা রাখি, একটু লাইটিং আছে, ওকে। তাহলে দেখেন এরপরে এসে আপনি এখান থেকে অপাসিটি বাড়িয়ে কমিয়ে, এটা অপাসিটি কিছুটা বাড়িয়ে, অপাসিটি একটু কমাই, বেশি কমাবো না, 95 এ রাখি। ফিল কালারটাকে আমি বাড়াই কমাই, যেমন 20, না বেশি কম হয়ে যাচ্ছে, 50, 70, এটাও 90 তেই রাখি। ওকে, তো এটা কমপ্লিট। বাট আমার দেখেন স্ক্রিনে প্লাস চুলে ওই যে ওই অপশনটা চলে এসেছে, তাহলে আমি কি করব, এই লেয়ারটাকে মাস্ক করে নেব। মাস্ক করার পর সফট ব্রাশ সিলেক্ট করব, সফট ব্রাশ কাজ করছে না, এটাকে আমি সিলেক্ট করিনি কারণ আমি এই স্ক্রিনটার উপরে কাজ করব। এখানে আসি, দেখেন ক্লিক করলে কি হচ্ছে, এই যে চলে যাচ্ছে, এখানে ফ্লো কমানো আছে, ফ্লোটাকে বাড়িয়ে দেই। এখন কাজ করি, সজল কি নেট কানেকশন চলে গিয়েছে নাকি দেরিতে এসেছেন? ম্যাম লেট লেট হয়ে গেছে, নেক্সট ক্লাসে জয়েন করবো তো সেজন্য আগে থেকে জয়েন করে আচ্ছা ফেলছি। ঠিক আছে। খুব ধৈর্যের কাজ এগুলো, সাবধানে ধৈর্য সহকারে কাজগুলো করতে হবে। বুঝতে অসুবিধা হলে বলবেন, হ্যাঁ।
বাড়ানো, এই জন্য এখানে প্রবলেম করছে। সাইফুল সমস্যা হচ্ছে বুঝতে? সাইফুল সাইফুল কি চলে গিয়েছে? এখানে প্রেজেন্ট হয়নি কার? মারুফ? জি ম্যাম, আমার প্রেজেন্ট হয় নাই। আচ্ছা, মারুফের প্রেজেন্ট হয়নি, মনে আছে। আপনি যদি এখানে হার্ড ব্রাশ নিয়ে কাজ করেন কোনো সমস্যা হবে না, বাট হার্ড ব্রাশ নিয়ে কাজ করলে কি হবে, যে জায়গাটা ক্লিক করবেন ওই জায়গাটা, ওই যে দেখেন ওই জায়গাটাই ভ্যানিশ হয়ে যাচ্ছে। সো হার্ড ব্রাশ দিয়ে আমরা এতটুকু করতে পারবো যে ভিতরে যে অপশনগুলো আছে এগুলোকে ডিলিট করে দিতে পারবো, পরেরগুলোকে আমরা সবাই কি কাজ করছেন? ম্যাম, হোয়াটসঅ্যাপের এই ইমেজগুলো কি মানে এই ছবিটার জন্য দিয়েছেন, মানে যাতে পিসিতে নিয়ে এটা কাজ করতে পারি এই জন্য? হ্যাঁ, অনেকে যাতে আমি যেটা করছি আপনি যদি সেটা করতে পারেন, কারণ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইমেজ খুঁজতে খুঁজতে সময় লেগে যাচ্ছে তো। ও, এখানে আরো চুল আছে, কাজ করতে হবে। তারপরে যে এটা আছে এটা পরিষ্কার করে নিলেন, এখানে একটু সবুজ কালার চলে এসেছে, প্রত্যেকটা ধরে ধরে পরিষ্কার করলেন। এটা বাড়িয়ে নিন, এটাকেও বাড়িয়ে দিন,
মোটামুটি একটু তাড়াতাড়ি মতো করি। ধন্যবাদ। তাহলে আমার আগের ইমেজ ছিল কি এইটা, পরে কি হলো এইটা, পেয়েছি। যে গ্রিন কালার করতে বললেন সে কি পারবো এভাবে আমরা? আচ্ছা জি ম্যাম, ট্রাই করব। ঠিক আছে তাহমিদ, ট্রাই করেন, তবে ইনশাআল্লাহ পারবেন। এখানে আর প্রেজেন্টের কে কে বাকি আছে? ম্যাম আমার প্রেজেন্ট। মারুফ, রেদওয়ান, মারুফ, সজল আছে? সজল ম্যাম তাহলে আজকে কি পাবেল ক্লাস করলো না? আর কারো বাকি প্রেজেন্টের? সেলিম প্রেজেন্ট হয়েছে? আজকে যা যা দেখলাম এর মধ্যে কারো কোনো প্রবলেম? ম্যাম আমাকে কিছু বললেন? কে বললো? সেলিম। বলেছি প্রেজেন্ট হয়েছে। জি ম্যাম, জি। ঠিক আছে, সবাইকে বলছি আজকের এই যে ক্লাসে দেখলাম যে অপশনগুলো, এখানে কারো কোনো প্রবলেম আছে? আর না ম্যাম। প্রবলেম হলে আমরা শেয়ার করব অবশ্যই গ্রুপে, প্র্যাকটিস করব। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, যত বেশি প্র্যাকটিস করব তত বেশি কাজ করতে পারব। ঠিক আছে? জি ম্যাম। ওকে, আজকে তাহলে এ পর্যন্তই। প্র্যাকটিস করেন, আর যারা পরবর্তীতে ক্লাস করবেন তারা থাকেন। ম্যাম হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক এই যে আমি তিনটা জিনিস দেখলাম, তিনটা জিনিসের মধ্যেও যদি আপনি আলাদা আলাদা করেন, যে প্রত্যেকটার জন্য ওই যে নরমাল মুড থেকে বেবি, সফট, হার্ডের জন্য আলাদা আলাদা আছে, আবার কালার আর কারেকশন আলাদা আছে। মিনিমাম 2টা করে আপনি 6টা ইমেজ করেন, আর আরো বেশি করতে পারলে আপনারই লাভ, প্র্যাকটিস হয়ে যাবে। ওকে ম্যাম, কালকে লিভ নিব ম্যাম। হ্যাঁ নিতে পারেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। রেদন মারুফের কি ক্লাস ছিল? জি ম্যাম, এই জন্য আজকে আসতে পারিনি, সকালবেলা দুপুরের দিকে ছিল। ঠিক আছে, আমাদের 54 ব্যাচের সবাই আস্তে আস্তে জয়েন করছে, জয়েন করুক, আমি জয়েন করলে পরে ক্লাস শুরু করব। 54 ব্যাচে কি দিয়েছি, ইমেজগুলো দিয়ে দিয়েছি? হ্যাঁ 54 ব্যাচও ইমেজ দিয়েছি, কয়েকটা নামিয়েছি, সেই কয়েকটা মানে যেগুলো প্র্যাকটিস করব দিলাম। 51 ব্যাচে ম্যাম আপনার কি সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত ক্লাস নিতে হয়? একটা না, হ্যাঁ একটা না ক্লাস নিতে হয়।